বাবা মারা গেলে তিনি পুরোপুরি এই পেশার উপর নির্ভরশীল হয়ে পড়েন। পাশাপাশি এই নাসির নানা আরেকটি কাজ করতেন। গ্রামে কেউ মারা গেলে তাকে গোসল করানো, বাঁশের চাটাই তৈরি এবং কবর খোঁড়া, লাশ কবরে নামানো সহ এই কাজগুলো উনি নিজের হাতেই করতেন। তিনি শুধু নিজের গ্রামের মানুষের জন্য এগুলো করতেন বিষয়টা এমন না, আশেপাশের গ্রাম থেকেও তার এই কাজের ডাক আসতো এবং তিনি সব কাজ বাদ রেখে এই কাজে আগে যেতেন। কিন্তু তিনি এই কাজের জন্য কোনো ধরনের পারিশ্রমিক নিতেন না। অনেক জোরাজুরি করেও তাকে কোনো কিছুই দেয়া যেত না। কিন্তু ওনার একটা জিনিস কিন্তু ছিল, মানে ওনার মধ্যে, সেটা হলো কেউ যদি আত্মহত্যা করত, এই আত্মহত্যাকারীর গোসল, জানাজা, কবর এটা উনি খুঁড়তেন না। নাসির নানা দীর্ঘ সময় কিন্তু এটাই মেনে গেছেন। নাসির নানা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন। একদিন নাসির নানা তার পরিবারের সাথে ঘুমিয়ে আছেন, রাত 9টার মতো বাজে। তখন 1960 সালের আশেপাশের এই সময় রাত 9টা মানে তো অনেক রাত। আর সেই সময় মানুষ সন্ধ্যার সময় খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়তেন। হঠাৎ বাইরে থেকে একটি কণ্ঠ ভেসে আসে। কেউ ডাকছে নাসির নানাকে, নাসির সাহেব, ও নাসির সাহেব, একটু বাইরে আসবেন। তো প্রথম ডাকেই নাসির নানার ঘুম ভেঙে যায়। উনি ঘুম থেকে জেগে দেখেন তার পরিবারের সবাই ঘুমাচ্ছে। উনি কাউকে কিছু না বলার একটা নীরবেই বাইরে বেরিয়ে আসেন। উনি এসে দেখেন নাসির নানার গ্রাম থেকে বেশ কয়েকটি গ্রাম পরের গ্রামের মসজিদের ইমাম সাহেব ওনাকে ডাকছেন। ওই ইমাম সাহেবকে উনি চিনতেন। তো নাসির নানা ইমাম সাহেবকে যেহেতু আগে থেকে চিনতেন, এত রাত্রেবেলা ওনাকে দেখে খুব আশ্চর্য হয়ে যান। যেহেতু উনি বেশ দূরের একটা মসজিদে ইমামতি করেন, সেহেতু ওনাকে হঠাৎ এত রাত্রে এখানে দেখে তো বিস্মিত হওয়ারই কথা। তো নাসির নানা দেখেন ইমাম সাহেব বেশ অসুস্থ। তখন নাসির নানা ইমাম সাহেবকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন যে, হুজুর, আপনি এত রাত্রে এখানে কি মনে করে আসছেন? তখন ইমাম সাহেব নাসির নানাকে বলেন যে, নাসির সাহেব, আপনাকে আমার সাথে একটু যেতে হবে। একটা লাশের জানাজা পড়াতে হবে, পাশাপাশি একটা লাশের গোসল করানো থেকে বাঁশ কাটা, কবর খোঁড়া, লাশ মাটি দেওয়া, সব কাজ আপনাকেই করতে হবে। তখন নাসির নানা বলেন, ঠিক আছে, আমি সব করব, কোনো সমস্যা নাই, কিন্তু জানাজাটা আপনি পড়াবেন। এই কথা বলার পর ইমাম সাহেব খুব কষ্ট নিয়ে বলেন, আমি খুবই অসুস্থ, না হলে ওই মৃত ব্যক্তির সবকিছুই আমি করতাম, আমি যেতে পারবো না, তাই আপনার কাছে এসেছি, আপনি প্লিজ না বলবেন না। এ কথা শুনে নাসির নানা বলেন যে, মৃত ব্যক্তিটি কিভাবে মারা গেছে? তখন ইমাম সাহেব বলেন, বার্ধক্যজনিত কারণে। নাসির নানা আবার জিজ্ঞেস করেন, লাশটি কোনো গ্রামের, মানে কোন গ্রামের? তখন ইমাম সাহেব বলেন যে, আসলে লাশের লোকজন বাইরে অপেক্ষা করছে, তাদের সাথে কথা বললে আপনি বিস্তারিত জানতে পারেন, আমার কাছ থেকে এত কিছু আসলে তথ্য পাবেন না। তো ইমাম সাহেবের এই কথা শুনে নাসির নানা আর কথা বাড়ান না। তখন নানা বলেন যে, ইমাম সাহেব, কোনো সমস্যা নাই, আমি যাবো ইনশাল্লাহ, আমি রেডি হয়ে নিচ্ছি, আপনি একটু দাঁড়ান, আমি ঘরের ভেতর থেকে যা যা লাগে নিয়ে আসি। ইমাম সাহেব বলেন যে, লাশ গোসল করানো থেকে শুরু করে কবর দেওয়া পর্যন্ত যা যা লাগবে সবই তারা গুছিয়ে রেখেছে, আপনি শুধু গেলেই হবে। এই কথা শুনে নাসির নানা বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এগুলো নিচ্ছি না, তবে আমি এই কাজে গেলে আমি আলাদা করে কাপড় চোপড়, গামছা এগুলো নিয়ে যাই। ইমাম সাহেব বলেন, ঠিক আছে, দাঁড়িয়ে আছি, আপনি নিয়ে আসেন। তো নাসির নানা ঘরের ভেতরে গিয়ে সবকিছু একটা ব্যাগে গুছিয়ে নিয়ে নানিকে ঘুম থেকে ডেকে বলেন যে, উনি একটা লাশ দাফন করতে যাচ্ছেন। তা নানি তো এই সমস্ত দেখে অভ্যস্ত, আচ্ছা ঠিক আছে, যাও। কারণ এর আগে অনেকবার নানা লাশ দাফন করতে গিয়েছেন, আর এই জন্য তো নানি এসব বিষয় একদম সাধারণভাবে নিয়েছেন। তো নানা ঘর থেকে বের হয়ে ইমাম সাহেবের সাথে পথ ধরে চলতে থাকেন। চারদিক অন্ধকার, জোনাকি পোকার আলো আর ঝিঝি পোকার শব্দে পরিবেশ আরো ভয়ঙ্কর করে তুলেছে। এরই মধ্যে নানা খেয়াল করেন ইমাম সাহেবের মন খুবই খারাপ, আর তার শরীরটাও ভালো না, হাঁটতে ওনার কষ্ট হচ্ছে। যখনই নাসির নানার ইমাম সাহেব লোকালয় থেকে মাঠের রাস্তায় এসেছেন, তখন নানা দেখেন দুজন আলখেল্লা পরিহিত লম্বা যুবক রাস্তায় দাঁড়িয়ে। তাদের চেহারা খুবই সুন্দর, সাথে দুটো সাদা ঘোড়া তাদের পাশে দাঁড়িয়ে আছে। নাসির নানা তাদের দেখেই বুঝতে পারেন না স্বাভাবিক মানুষ না, আর স্বাভাবিক মানুষ এত লম্বা হতে পারে না। নাসির নানা ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন যে, ওনারা কারা, আর এই বিষয়টা
জিজ্ঞেস করার পর আরো জিজ্ঞেস করেন, আচ্ছা মৃত ব্যক্তির বাড়ি কোথায়? তখন ইমাম সাহেব বলেন, নাসির সাহেব, আমি আপনাকে মিথ্যা বলতে পারবো না, তাই আপনাকে আপনার বাড়িতে এই মৃত ব্যক্তির ঠিকানা সম্পর্কে কিছু বলিনি। শুধু এতটুকু বলতে পারি, আপনি একজন আপনার মতোই কোরআনের হাফেজের লাশ দাফন করতে যাচ্ছেন, এবং সামনে যাদেরকে দেখছেন এরা কেউ মানুষ না, তবে এরা প্রত্যেকেই ভালো জিন। আমি এর বেশি কিছু বলতে পারবো না। আপনি ওনাদের সাথে যান, একমাত্র আল্লাহ যদি আপনার ক্ষতি লিখে রাখে তাহলে হবে, তাছাড়া খুব সম্মানের সাথেই ভোর হওয়ার আগেই আপনি বাড়িতে চলে আসবেন ইনশাল্লাহ। একথা শুনে নাসির নানা কিছুটা চিন্তিত হয়ে যান, তারপর উনি রাজি হয়ে যান। যেহেতু একজন কোরআনে হাফেজের লাশের গোসল জানাজা দাফন করতে হবে, আল্লাহর উপর ভরসা করে উনি রাজি হয়ে যান। নানা রাজি হয়, ইমাম সাহেবও খুশি হন এবং নানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর একটা যুবক নানাকে ঘোড়ায় উঠতে বলেন এবং একটা বেল্টের মতো কিছু একটা দেন, সেই যুবকের কোমরের সাথে নিজের কোমরকে বেঁধে নিতে বলেন। এদিকে ইমাম সাহেবও ঘোড়ায় ওঠেন এবং একই রকম ভাবে কোমরে বেল্ট বেঁধে নেন, বেল্টের মতো কিছু একটা আর কি। উনি বুঝতে পারেন আসলে বর্তমান যুগের এই আধুনিক বেল্ট কিনা, তো ওইরকম কিছু একটা হবে আর কি। তখন ইমাম সাহেব নানাকে বিদায় দিয়ে উনি অন্য রাস্তায় চলে যান। আগন্তুক নানাকে বলেন যে, আপনি আমাদের মেহমান, আপনি ভয় পাবেন না, আমরা আপনাকে সহি সালামতে পৌঁছে দেবো ইনশাল্লাহ। নাসির নানা তার কথা শুনে জিজ্ঞেস করেন, আমরা কোথায় যাচ্ছি? তখন আগন্তুক বলে ওঠেন, আপনি গেলে নিজের চোখেই সব দেখতে পাবেন। এর মধ্যে ঘোড়াটি দৌড়ানো শুরু করে। নাসির নানা দেখেন এই ঘোড়াটি মাঠের মধ্যে খুব দ্রুত দৌড়াচ্ছে এবং খুব দ্রুত বিভিন্ন চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গা চলে আসছে আর কি। এক পর্যায়ে অনেক পুরনো একটা আম বাগানের ভেতর প্রবেশ করে। এরপর বাগানের ভেতরে দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে ঘোড়াটি উড়ে যেতে শুরু করে। চারদিকে মাঠ ঘাট নদী নালা সব নিচে রেখে উপরে অন্ধকারে উঠতে থাকে। ঘোড়া এত দ্রুত উড়ে যাচ্ছিল, নানা মাঝে মাঝে ভয় পেয়ে চোখ বন্ধ করে রাখছিল। বেশ কিছু সময় পর ঘোড়াটি নিচের দিকে নামতে শুরু করে। নানা দেখতে পান বিশাল একটা জঙ্গলের মাঝামাঝি ঘোড়াটি চলে আসে এবং ওখানে আসতেই ঘোড়া থেমে যায়। এরপর ঘোড়া জঙ্গলের ভিতরে নেমে হাঁটা শুরু করে দেয়। অল্প একটু হাঁটার পরেই ঘোড়াটি থেমে যায়। এরপর ঘোড়ায় বসে থাকা জিনটি বেল্ট খুলে দেয় এবং নানাকে নিচে নামতে বলেন। নানা নিচে নেমে দেখেন চারদিকে বিশাল বিশাল গাছ, এই গাছের মধ্যে সুন্দর একটা রাস্তা। ওই জিনটা ঘোড়াটাকে ছেড়ে দিয়ে নাসির নানাকে নিয়ে ওই পথ দিয়ে চলা শুরু করে। একটা পর্যায়ে নাসির নানা চারদিকে লম্বা একটা প্রাচীর দেখতে পান এবং খুবই সুন্দর একটা গেটও দেখতে পান। নাসির নানা তার জীবনে এত সুন্দর বাড়ির গেট কখনোই দেখেননি। গেটের কাছে আসতেই নাসির নানা দেখেন যে প্রাচীরগুলো পাথর দিয়ে তৈরি। নাসির নানা গেটের কাছে আসতে গেটটা খুলে যায়, মনে হচ্ছে তার অপেক্ষায় যেন গেটের পাশে কেউ দাঁড়িয়েছিল। নাসির নানা প্রবেশ করতেই দেখেন চারপাশে অসংখ্য ফুল আর ফলের গাছ। এত সুন্দর দৃশ্য দেখে উনি অভিভূত হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন ওই জিনকে যে, আমি কি আমার জগতে আছি নাকি অন্য কোনো জগতে আছি? তখন জিন বলেন, আপনি আপনার জগতেই আছেন। তখন নাসির নানা জিজ্ঞেস করেন, আমি আমার জগতের কোন জায়গায় আছি? তখন ওই জিনটা বলেন, এটা আমি সঙ্গত কারণে বলতে পারবো না, কারণ এটা আমাদের সর্দারের নিষেধ আছে। আপনি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা বলার পর নাসির নানা আর কিছু না বলে জিজ্ঞেস করেন, লাশ কোথায়? তখন নানাকে বলেন ওই জিনটা যে, আপনি একটু সামনে গেলেই দেখতে পাবেন। তো নানা ওই ব্যক্তির সাথে হাঁটতে থাকেন। এক পর্যায়ে নানা দূর থেকে একটা ফাঁকা জায়গা পান এবং সেখানে অনেকগুলো লম্বা আকৃতির মানুষ দেখতে পান এবং তাদের মাঝে একটা খাটিয়া দেখতে পান। এই খাটিয়ার পাশে বসে কয়েকটি ছোট বাচ্চা কোরআন হাতে নিয়ে পড়ছে আর একটা ছেলে খুব বেশি কান্নাকাটি করছে। ছেলেটাকে দেখে 14 কি 15 বছর বয়স হবে বলে মনে হচ্ছিল ওনার কাছে। আর এর থেকে একটু দূরেই 60 থেকে 70 জন লম্বা আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে। এদের মধ্যে একজন বৃদ্ধ দাড়িওয়ালা ব্যক্তি একটা চেয়ারে বসে আছেন। সবাই ওই বৃদ্ধকে ঘিরে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর লাশের পাশেই একটা ছোট খুব সুন্দর ঘর দেখতে পান। এর মধ্যে নানাকে তার সাথে থাকা জিনটা বলে ওঠেন, আপনি এখানে যাদের দেখছেন এবং পরবর্তীতে যাদের দেখবেন তারা কেউই মানুষ নন, সবাই আমার মতোই জিন। এমনকি যে বাচ্চাটিকে দেখছেন সেও জিন। আপনি যেন ভয় না পান তাই সবাই মানুষের সুরত ধরে আছে, কিন্তু আপনি যে লাশটা দেখতে পাচ্ছেন সেই লাশটা একটা মানুষের। জিনের কথা শুনে এতক্ষণ যাদেরকে নিয়ে তিনি দ্বিধায় ছিলেন, আসলে উনি মানুষদের দেখছেন না জিনদেরকে দেখছেন এই বিষয় তো ক্লিয়ার হয়ে যান, কিন্তু একটা মানুষের লাশকে ঘিরে জিনেরা কান্নাকাটি করছে কেন?
নাসির নানা আগে ওই বৃদ্ধ জিনের সর্দারের কাছে যান এবং সালাম দেন। ওই বৃদ্ধ সালামের উত্তর নেন। ওই বৃদ্ধ নাসির নানাকে বলেন যে আপনি আমাদের কাছে এসেছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি যত দ্রুত সম্ভব এই লাশের দাফনের ব্যবস্থা করুন, কারণ আপনি হয়তো সব শুনেছেন যে আমরা জিন জাতি। তো আমরা খুব ভালো জিন, এখানে যারা দেখছেন তারা পরহেজগার জিন। আপনি নির্ভয়ে সব কাজ করবেন। নাসির নানা বললেন ঠিক আছে, আপনি আমাকে লাশ গোসল করা থেকে দাফন করা পর্যন্ত যা যা লাগে দেন। তখন ওই বৃদ্ধা বলেন আপনি ওই ঘরের মধ্যে যান, ওখানে সব পাবেন। নাসির নানার কথা না বাড়িয়ে লাশের কাছে চলে আসেন। লাশের উপর থেকে সাদা কাপড়টি সরান। দেখেন একজন বৃদ্ধ মানুষ, বয়স ৮০-র আশেপাশে হবে, মুখ ভর্তি দাড়ি, চেহারাটা খুবই সুন্দর। নানা লাশটির মুখ আবার ঢেকে দিয়ে ঘরের ভেতরে যান। নানার সাথে যে জিনটাকে আর কি দেখা যায়, মানে যে জিনটা তাকে নিয়ে এসেছিল, তো তাকেও নানা ঘরে আসতে বলেন আর কি। তো জিনটা নানার সাথে ওই ঘরের মধ্যে প্রবেশ করেন। তিনি দেখেন যে ওই ঘরটাও সম্পূর্ণ পাথরের তৈরি। ভেতরে একটা খাট আর কিছু তোষক, কিছু কাপড়, একটা গ্লাস, একটা প্লেট, একটা পানির জগ, আর রুমের সাথেই একটা ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে একটা ছোট রুম আছে আর কি, ওটা ওয়াশরুমই আর কি। তো আর একটা রুম আছে, ওই রুমটা মনে হচ্ছিল একটা নামাজের জায়গা আলাদাভাবে করা। একটা বারান্দা, এই হচ্ছে ঘরের ঠিক জায়গা আর কি। তো ঘরের পেছনে ছোট একটা পুকুর দেখতে পান। পুরো পুকুরটা পাথর দিয়ে বাঁধাই করা এবং এই পুকুরের পাশে একটা চৌকি রাখা আছে। তো নাসির নানা বুঝতে পারেন যে লাশের গোসল করানোর জন্যই এভাবে ব্যবস্থা করে রাখা হয়েছে। নাসির নানা ঘর থেকে একটা কোদাল, একটা বড় দা আর একটা শাবল নিয়ে রুমের বাইরে আসেন যেখানে লাশ রাখা ছিল। উনি সাথে থাকা একটা জিনকে বলেন, মানে ওই জিনটাকেই বলেন যে এখানে বাঁশ কোথায় পাবো। সাথে থাকা জিনটি বলেন আমরা বেশ বাঁশ কেটে নিয়ে আসছি, আপনি আপনার মতো করে বাঁশ কেটে খাঁচা তৈরি করেন। তো স্থানীয় ভাষায় আসলে আমরা যে লাশ কবরে রাখার পর এবং মাটি দেওয়ার আগে বাঁশ দিয়ে যে ঘের দেওয়া হয়, এটাকে আসলে আমরা খাঁচা বলি অনেক জায়গাতেই। তো নাসির নানার সামনে বাঁশগুলো নিয়ে আসলে তিনি খুব সুন্দর করে সেই বাঁশগুলোকে কেটে যা যা করার দরকার করেন আর কি। এরপর নানা বলেন আপনারা কবর কোথায় খুঁড়বেন। একথা বলার পর ওখানে থাকা বৃদ্ধ জিন বাড়ির পাশে একটি সুন্দর পরিষ্কার জায়গা দেখান। নানা সেখানে কবর খোঁড়া শুরু করে দেন। উনি একটা জিনিস খেয়াল করেন যে উনি কোদাল বা শাবল ব্যবহার করছেন, এগুলো খুবই মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম জাস্ট ঘটনাটাই, একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। একটা সময় নানার কবর খোঁড়া শেষ হয়, তখন নানা লাশকে গোসল করানোর জায়গায় নিয়ে যেতে বলেন। তো জিনেরা কথা মতো লাশকে সেই পুকুরের পাশে নিয়ে যান। পাশে থাকা চৌকির উপর লাশটি রাখেন, এক ধরনের কাপড় দিয়ে চারপাশে ঘিরে দেন। নানা দেখেন লাশের পাশে গরম পানি এবং বড়ই পাতা রাখা হয়েছে। নানা লাশটিকে সুন্দর করে গোসল দিয়ে বলেন যে লাশটিকে জানাজার জন্য এবার নিয়ে যান। তো নানার কথা মতো জিনেরা লাশটি জানাজার জন্য একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যান। এদিকে নানা পুকুরে গোসল শেষ করে ঘরের ভেতরে গিয়ে কাপড়ে যেই নিজের যেই কাপড় নিয়ে এসেছেন আর কি ব্যাগে করে আর কি, সেই কাপড় পরিবর্তন করে জানাজার স্থানে আসেন এবং বৃদ্ধকে বলেন যে আপনি জানাজা পড়ান। তখন ওই বৃদ্ধ জিন বলে জনাব, জানাজা আপনাকেই পড়াতে হবে। তো নানা বৃদ্ধকে অনুরোধ করলো। বৃদ্ধ যেহেতু নানাকেই জানাজা পড়ানোর অনুরোধ করেন এবং তাকে বলেন যে আপনি আর কাউকে অনুরোধ করবেন না, আপনিই পড়ান। নানা যেন আর কাউকে আবার অনুরোধ না করেন। এটা তো ভদ্রতার ব্যাপার, কারণ বয়োজ্যেষ্ঠরা থাকলে নামাজের ইমামতি করা থেকে শুরু করে নিয়ে বেশ কিছু বিষয় তাদেরকেই প্রথমে বলতে হয়, এটা একটা সাধারণ ভদ্রতা। তো নানা কিন্তু সেই ভদ্রতা দেখিয়েছিলেন, কিন্তু ওই বৃদ্ধ বলছেন যে আপনি আর কাউকে অনুরোধ করার দরকার নেই, আপনি শুরু করেন। তো নানা লাশের জানাজার যথাযথ নিয়মে শেষ করেন। তো নাসির নানা একটা জিনিস খেয়াল করেন যে জানাজার নামাজের সময় হাজার হাজার জিন কাতারে দাঁড়িয়ে আছে, একটু আগেও যাদেরকে দেখা যায়নি। তো যাই হোক, নানা জানাজা শেষ করে লাশ দাফনের জন্য কবরে নিয়ে যান। যথাযথ নিয়ম মেনে লাশটি দাফন করা হয়। লাশ দাফন শেষে নানা বলেন আমাকে এইবার আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। তখন ওই বৃদ্ধ সর্দার জিন বলেন আপনি আজ আমাদের অনেক বড় উপকার করেছেন, এই ঋণ শোধ করার না, তারপরও যদি কিছু চান বলেন।
আমরা আপনার চাওয়া পূরণের চেষ্টা করব ইনশাল্লাহ। তখন নানা বলেন, আজ পর্যন্ত লাশ গোসল থেকে শুরু করে দাফন করা পর্যন্ত আমি অনেকবার এই কাজটি করেছি, কিন্তু কোনোদিন কারো কাছ থেকে এর বিনিময়ে কিছু নেইনি। আপনি আমাকে উপহার দেওয়ার কথা বলে আর লজ্জা দেবেন না। তখন জিন সর্দার বলেন, ঠিক আছে, কিন্তু আপনি কোদাল দা আর এই শাবলটি নিয়ে যান, এটা আমি আপনাকে এমনিই দিলাম। উনি বলেন, এটা আমাকে দিয়েন না, আমাকে বাড়িতে পৌঁছে দেন, তাতেই হবে। তখন সর্দার নির্দেশ দেন নাসির নানাকে যেন সসম্মানে পৌঁছে দেওয়া হয়। কথা মতো জিন যেভাবে নিয়ে এসেছিল ঠিক সেভাবেই তাকে বাসায় পৌঁছে দিয়ে যায়। উনি কিছু সময় পর বুঝতে পারেন যে কিছু সময়ের মধ্যে আজান দিবেন। উনি যখন বাসায় আসেন আর কি, উনি বাড়িতে গিয়ে আবার পোশাক পরিবর্তন করে যখনই ওযু করার জন্য বের হবেন, তখন নানা দেখেন সেই 3টা জিনিস, কোদাল, দা এবং শাবল উঠোনে পড়ে রয়েছে। উনি এটা দেখে বেশ অবাকই হন, এবার বিরক্তও হন। উনি বারবার বলেছেন যে উনি কাজের বিনিময়ে কোনো কিছু নেবেন না, তারপর এটা দিয়ে গেছে। তো নাসির নানা এই 3টা জিনিস এক জায়গায় রেখে উযু করতে যান, এর মধ্যে আজানও দিয়ে দেয়। উনি বাড়িতেই নামাজ পড়ে কোদাল, দা এবং শাবল নিয়ে বাড়ি থেকে একটু দূরে থাকা একটা গভীর পুকুরে ফেলে দেন। তারপর বাড়িতে চলে আসেন। নানার মাথায় কিছু প্রশ্ন জাগে যে আমি রাতে যে ব্যক্তিটাকে দাফন করে আসছি, আসলে ব্যক্তিটা কে ছিল, কেন তার দাফনে আমি ছাড়া অন্য কোনো মানুষ ছিল না, কেন তার জানাজায় অসংখ্য জিন উপস্থিত ছিল, জিনের একটা বাচ্চা কেন এত বেশি কান্নাকাটি করছিল, আর যে ইমাম সাহেব আমাকে ডেকে নিয়ে গেলেন সেই ইমাম সাহেব নিজেই তো যেতে পারতেন, কেন আমাকে পাঠালেন। যদিও ইমাম সাহেবকে দেখে তখন খুব অসুস্থ মনে হয়েছিল, তবে যেই ব্যক্তির লাশ উনি কবরে দাফন করছেন ওনার সম্পর্কে নানার খুবই জানার আগ্রহ হয়। উনি সকালে সেদিন আর কাজে যান নাই, উনি একটা মহিষের গাড়ি ভাড়া করে সেই মসজিদে যান। উনি দুপুরের দিকে ওই মসজিদে পৌঁছে যান। দেখেন সবাই জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছেন। নানা মসজিদে গিয়ে সেই ইমাম সাহেবকে খুঁজতে থাকেন। যেহেতু নানাকে কম বেশি সবাই চিনতেন, তখন মসজিদ থেকে কয়েকজন লোক জিজ্ঞেস করে যে আপনি কাকে খুঁজছেন। তখন নানা বলেন, আমি ইমাম সাহেবকে খুঁজছিলাম। তখন একজন এগিয়ে এসে বলে, আমি তো এই মসজিদের ইমাম। তখন নানা বলেন, আমি তো অন্য ইমাম সাহেবকে খুঁজছি। তখন নানা বলেন যে এখানে এমন চেহারার একজন তো আগে ইমামতি করতেন, তিনি কোথায়? তখন উপস্থিত লোকজন বলেন, আপনি নিশ্চয়ই ইউসুফ হুজুরের কথা বলছেন। উনি তো প্রায় 6 মাস আগে অসুস্থতার জন্য চাকরি ছেড়ে দিয়েছেন। এরপর উনি কোথায় আছেন, কেমন আছেন, বেঁচে আছেন না মারা গেছেন আমরা তো আসলে বলতে পারবো না। শুধু জানি ওনার বাড়ি ছিল মেহেরপুর জেলায়, এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না। নানা এটা শুনে আর তেমন কিছু না বলে জোহরের নামাজ পড়ে বের হয়ে যান। নানার মাথায় সারাদিন গত রাতের সেই কথা ঘুরপাক খেতে থাকে। পরের দিন খুব সকালে আজান শুনে ওনার ঘুম ভাঙে। উনি ওযু করার জন্য যখনই রুম থেকে বের হয়েছেন তখনই দেখেন সেই 3টা জিনিস তার উঠোনে রাখা হয়েছে, সেই কোদাল, দা, শাবল। এটা দেখে উনি খুব রাগান্বিত হন। উনি আবারও সেগুলো নিয়ে পুকুরে ফেলে আসেন। এরপর উনি নামাজ পড়ে কাজে যান। হঠাৎ নানার মাথায় একটা চিন্তা আসে, যেহেতু এইটা ওনাকে সেদিন লাশ দাফন করার সময় দিতে চেয়েছে, উনি নেন নাই। তারপর ওনাকে বাড়ি পৌঁছে দেওয়ার পরও দেখছেন যে এই 3টা জিনিস ওনার সামনে। তারপর এগুলো উনি পুকুরে ফেলে দিয়ে আসছেন, আবার সেই জিনিসটা বাড়ির সামনে। তার মানে ওনাকে যেই জিনটা দিয়ে গিয়েছিল বা নিয়ে গিয়েছিল, সে অথবা অন্য কোনো জিন এই জিনিসটা দেখে গিয়েছে। আর উনি আজকেও যেহেতু পুকুর পাড়ে ওটা রেখে আসছেন, হয়তো রাতে কোনো জিন ওই 3টা জিনিস নিয়ে আবারও আসতে পারে। নানা চিন্তা করে সারা রাত জেগে থাকবেন এবং ওই জিনের কাছে ওই মৃত ব্যক্তি সম্পর্কে জানতে চাইবেন, এই চিন্তা করেছেন। আর যদি মৃত ব্যক্তি সম্পর্কে না বলে তাহলে ইমাম সাহেবের ঠিকানাটা নেবেন। তো নানা সেদিন তাড়াতাড়ি কাজ শেষ করে কি করেছেন, গ্রাম থেকে ঘুরে ঘুরে বেশ কিছু ফল কেনেন এবং ফলগুলো বাড়ি নিয়ে একটা ঝুড়ির মধ্যে রাখেন। ওই দিন সারা রাত উনি জেগে আছেন। হঠাৎ দেখেন মধ্যরাতে ঘোড়ায় চড়ে সেই জিনটা আসছে, যেই জিনটা নানাকে নিয়ে গিয়েছিল আবার ফেরত দিয়ে গিয়েছিল। তো নানা ঘর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ান এবং ওই জিনটাকে আসার সাথে সাথে নানা তাকে সালাম দেন। জিনটা সালামের উত্তর নেন এবং এই 3টা জিনিস নানাকে নেয়ার অনুরোধ করেন এবং এইগুলো আর ফেলে না দেওয়ার অনুরোধ করেন। তখন নানা বলেন, আমি তো আসলে এগুলো নিতে পারবো না, এটা আমার উসুলের খেলাফ, মানে আমি এগুলো নেই না। এটা যদি নেই তাহলে আমি মৃত মানুষকে দাফন কাফন করার বিনিময় হয়ে যাবে। আর আমি শুধু আল্লাহকে খুশি করার জন্যই এই কাজগুলো করি, এর বিনিময়ে আমি কোনো কিছু নিতে পারবো না, উপহার দিলেও না। আমি এত বছরে নেই নাই, এখন যদি নেই তাহলে এই যে মানুষগুলো জোর করে আমাকে অনেক কিছু দিতে চেয়েছে, তাহলে তাদেরকে বঞ্চিত করা হবে না, সুতরাং আমি তো এটা নিতে পারবো না। তখন ওই চিন্তা বলে, আমরা কাজের বিনিময়ে না, খুশি হয়ে দিচ্ছি।
জিনটা আরো বলে, আমাদের জিন সর্দার যদি কাউকে কোনো কিছু উপহার দেন, সেটা যদি সে গ্রহণ না করে কিংবা সেই জিনিসটা নিয়ে অবহেলা করে, তাহলে আমাদের জিন সর্দার খুবই অপমানিত বোধ করেন। এই জন্য আমরা চাই যে আপনি এটা গ্রহণ করুন। কারণ কেউ যদি কাউকে কোনো কিছু উপহার দেয়, আসলে সেটা বৈধ জিনিস হয়, তাহলে সেটা গ্রহণ করতে হয়। এটা তো আপনি জানেন। এটাই কিন্তু ইসলামের একটা শিক্ষা। আর এই জিনিসটা আপনি নেবেন, ঠিকভাবে ব্যবহার করবেন। আর এইটা আপনি ঠিকভাবে ব্যবহার করছেন কিনা সেটা কিন্তু কিছুদিন পর পর পর্যবেক্ষণ করা হবে। তখন নানা বলেন, ঠিক আছে জিনিসটা আমি নেব, কিন্তু কাজের বিনিময়ে, উপহার হিসাবে না। আমি অনেক রকমের ফল আপনার এবং জিন সর্দারের জন্য নিয়ে আসছি আমার সাধ্য অনুযায়ী। এগুলো আপনি গ্রহণ করবেন, তাহলে আপনি আমাকেও সম্মান করলেন, আর আপনারা যেটা দিতে চেয়েছেন সেটা আমি রাখলাম, আপনাদেরকে সম্মান করলাম। আর আমার ফলগুলো যদি আপনারা উপহার স্বরূপ নেন এবং সর্দারের কাছে নিয়ে যান, আপনিও রাখেন, তাহলে আমি 3টা জিনিস গ্রহণ করব। তখন জিনটা বলে, ঠিক আছে আপনার উপহার গ্রহণ করব। এরপর নাসির নানা ওই জিনের কাছ থেকে 2টা বিষয় জানতে চান। ওই ইমাম সাহেবের ঠিকানা, যাতে তিনি নিজেই সেখানে যেতে পারেন। আর ইমাম সাহেব নিজে না গিয়ে কেন নাসির নানাকে পাঠালেন, যদিও বা সেই সময় আসলে ইমাম সাহেবকে অনেক অসুস্থ মনে হয়েছিল ওনার কাছে। আর যাকে দাফন করা হলো, ওই মৃত ব্যক্তি কে ছিল, তিনি এই নির্জন জায়গায় এতদিন কিভাবে ছিলেন। আর দেখা গেল জিনের সর্দার অসংখ্য জিন মৃত ব্যক্তির জন্য শোকাহত ছিলেন। তো এইগুলো কেন, এই জিনিসটা নাসির নানা জানতে চাইলেন। তো নানার মুখে এই প্রশ্ন শুনে জিন বেশ স্বাভাবিকভাবে বলেন যে, আমরা জানতাম আপনার মনে এই প্রশ্ন জাগবে, আর এটা জানাটাই এটা জাগাটাই স্বাভাবিক। আপনাকে মৃত ব্যক্তির সম্পর্কে বলার অনুমতি জিন সর্দার আমাকে দিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু তিনি নিজ হাতে মৃত ব্যক্তির সব কাজ সম্পূর্ণ করেছেন, তিনি যদি নিজ ইচ্ছায় তোমাদের কারো কাছে মৃত ব্যক্তির সম্পর্কে জানতে চায়, তাহলে তাকে সব ঘটনা জানিয়ে দেবে। কিন্তু তিনি যদি জানতে না চান, তাহলে কিছু বলবে না। যেহেতু আপনি জানতে চাইছেন, তাই আপনাকে সব বলবো। আর ইমাম সাহেবের বিষয়ে কোনো কথা বলতে পারবো না, আমি এই বিষয়ে অপারক। আর এই প্রশ্নটা আমাকে কখনো করবেন না। শুধু এতটুকু বলি, আপনি মৃত ব্যক্তি এবং ইমাম সাহেবের জন্য দোয়া করবেন। নাসির নানাকে জিন একটা ঘটনা বলেন। জিনটি বলেন যে এই পুরো ঘটনাটি জিন ওই ইমাম সাহেবের মুখেই শুনেছিলেন। জিন বলেন, যাকে নাসির নানা দাফন করেছেন তার নাম ছিল কুতুব শাহী। 1900 সালের দিকে বর্তমান মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের কাজলা নদীর ধারে এই কুতুব শাহীর বাড়ি ছিল। উনি এবং ইমাম সাহেবের বাবা ছিলেন একজন কোরআনে হাফেজ। ইমাম সাহেবের বাবা এবং কুতুব শাহী দুইজনই এতিম ছিলেন। তাদের বাড়ি ছিল ভারতের কলকাতায়। ওনারা দুজন ভারতের কলকাতার একটি নামকরা মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হওয়ার পর তাদেরকে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য মেহেরপুর জেলায় পাঠানো হয়। মূলত মাদ্রাসা থেকে একটা ঠিকানা দেওয়া হয়, সেখানে এই ইমাম সাহেবের বাবা এবং কুতুব শাহী চাচাকে তাদেরকে যখন ঠিকানা দেওয়া হয়েছে, তারা তো দুইজন বন্ধু মিলে মাদ্রাসার শিক্ষকের দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে আসছেন এখানে, এবং দেখেন একজন বৃদ্ধ লোক মাদ্রাসায় বসে আছেন। তো ইমাম সাহেবের বাবা এবং ওই কুতুব শাহী চাচা ওই বৃদ্ধের সাথে দেখা করেন, এবং মাদ্রাসার শিক্ষক যে তাদেরকে পাঠিয়েছেন তারা ওই বৃদ্ধকে সেটা জানান। বৃদ্ধ তাদেরকে দেখে খুব খুশি হন। ওই বৃদ্ধ জানান যে আমি এখানকার মানুষের কোরআন শিক্ষা দিতাম, তারাও আগ্রহের সাথে কোরআন শিখতে আসতো। আমার তো অনেক বয়স হয়ে গেছে, এই কারণে আমি তো এখন নিয়মিত তাদেরকে শিক্ষা দিতে পারি না, শরীরও আর কুলায় না। এই জন্য আমি তোমার মাদ্রাসা প্রধানকে কয়েকবার জানিয়েছি এখানে 2টা ছেলে দিতে, যারা এই মাদ্রাসার হাল ধরবেন। তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন পাঠাবেন। যাই হোক, তোমরা আসছো, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ তোমাদের ইসলামের পথে কবুল করুন। এরপরই ইমাম সাহেবের বাবা এবং এই কুতুব শাহী চাচা ওই মাদ্রাসার সবাইকে কোরআনের আলোয় আলোকিত করতে থাকেন। এভাবে কেটে যায় 3 বছর। বৃদ্ধ হুজুরটি বার্ধক্যজনিত কারণেই মারা যান। তখন থেকে এই মাদ্রাসার সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে এই ইমাম সাহেবের বাবা এবং কুতুব শাহী চাচার উপরে। তারা মাদ্রাসায় রান্না করতেন, এখানেই থাকতেন। মাদ্রাসায় থাকা অবস্থায় ইমাম সাহেবের বাবা এবং কুতুব শাহী চাচা অন্যের জমিতে শ্রম দিতেন, এর থেকে কিছু টাকা পেতেন। এই টাকা দিয়ে ইমাম সাহেবের বাবা এবং কুতুব শাহী চাচা নিজেদের
যে প্রয়োজনগুলো হতো সেই প্রয়োজনে খরচ করতেন এবং বাকি টাকাটা জমা করতেন। তাদের আর একটা দিক ছিল, এই জমানো টাকার একটা অংশ থেকে মানুষকে সাহায্য করতেন, যেমন রাস্তাঘাট মেরামত, কোনো অসহায় মানুষের বাজার করে দেয়া, কোনো এতিম অসহায় ছেলে মেয়ের বিয়েতে খরচের জন্য সহযোগিতা করা, কারো অসুখ হলে অর্থ দিয়ে সাহায্য করা। এভাবে তারা দুজন এলাকার মানুষের প্রিয় ব্যক্তি হয়ে ওঠেন এবং গ্রামে কোরআনের আলো যাতে ছড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টা তো অব্যাহত ছিল। কোরআন শিখছিল মানুষ, মানে বিভিন্ন বয়সের মানুষই তাদের কাছ থেকে কোরআন শিখতে থাকে। এভাবে কিছুদিন যাওয়ার পর ওই গ্রামের একজন ব্যক্তির কাছ থেকে কাজলা নদীর ধারে এক টুকরো ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। জমি কেনেন ওনারা, পরে ওই জমিতে মাটির ঘর তৈরি করেন কুতুব শাহী চাচা। এরপর কুতুব শাহী চাচা উনি বিয়ে করেন গ্রামের এক এতিম মেয়েকে। বিয়ের পর বউ নিয়ে তার বাড়িতেই উঠেছেন। তো মাদ্রাসা থেকে চাচার বাড়ি ছিল বেশ দূরে, পায়ে হেঁটে যেতে 40 মিনিটের মতো লাগতো। তার কাজলা নদীর ধারে কিছু গাছপালা ছিল, তার একটু দূরেই একটা মাটির রাস্তা ছিল। তো উনি ওই রাস্তা ধরে বাড়িতে যাতায়াত করতেন। এই রাস্তায় একটা বিশাল আকৃতির বট গাছ ছিল। দিনের বেলায় যারা এই রাস্তায় চলাচল করতেন তারা এখানে বিশ্রাম নিতেন। আর এই বট গাছের পাশে ছোট্ট একটা ঘরে একটা বৃদ্ধ থাকতেন। উনি খুব পরহেজগার মানুষ ছিলেন। ওই বট গাছের পাশে একটা মসজিদ স্থাপন করেন, ওখানে তা গ্রামের মানুষকে নিয়ে নামাজ পড়াতেন আর কি। উনি ওই সময় মানুষের বাড়ি গিয়ে ইসলামের শিক্ষাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন। ওই সময় কাউকে সাপে কামড় দিলে ওই বৃদ্ধের কাছে নিয়ে আসলে আল্লাহর ইচ্ছায় নাকি অধিকাংশ সময়ই সেই সাপে কাটা রোগী সুস্থ হয়ে যেত। কেউ কালো জাদু দ্বারা আক্রান্ত হলে তার ট্রিটমেন্ট করতেন ওই বৃদ্ধ, এবং আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে যেতেন অসুস্থ রোগীরা। তো ওই বৃদ্ধ গ্রামের মানুষকে তান্ত্রিক, কবিরাজ, ওঝা এদের কাছে যেতে নিষেধ করতেন। এই বৃদ্ধের কাছে মাঝে মাঝে রাতে অনেক জিন আসতো। সারা রাত এই বৃদ্ধের কাছে তারা শিক্ষা নিত, এবং শোনা যায় সেই সময় গ্রামে গ্রামে বেশি পরিমাণ ডাকাতি হতো বিধায় গভীর রাত্রে এই বৃদ্ধের কথায় বিশাল আকৃতির দুটো সাপ নাকি গ্রাম পাহারা দিত। এই সাপ দুটিকে গ্রামের অনেকেই দেখতে পেয়েছে, তবে এই সাপ দুটি দ্বারা কেউ কখনো ক্ষতির সম্মুখীন হয় নাই। আর গ্রামের লোকজন জানতো যে এই সাপ দুটো আসলে কি, এজন্য তারা কখনো আঘাত করেনি। জিনেরা নাকি এই বৃদ্ধের খাবারের ব্যবস্থা করতেন। এই কুতুব শাহী চাচা মাঝে মাঝে ওই বৃদ্ধের কাছে বসতেন, তার কাছ থেকে অনেক কিছু শিক্ষা নিতেন। মাঝে মাঝে ওই বৃদ্ধের জন্য বাসা থেকে খাবারও নিয়ে আসতেন। তো এত বিস্তারিত বলা হচ্ছে ঘটনাটি আসলে বোঝার জন্য আর কি। তো কুতুব শাহী চাচা প্রতিদিন খুব ভোরে তো উঠতেন, প্রয়োজনীয় কাজ শেষ করে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিতেন। তো মাদ্রাসার এশার নামাজটা শেষ করে বাড়িতে ফিরতেন। উনি যত রাতই হোক বাসায় চলে আসতেন। এদিকে ইমাম সাহেবের বাবা, উনি আবার মাদ্রাসার পাশেই বিয়ে করেছিলেন, এই জন্য উনি মাদ্রাসায় বেশি সময় দিতে পারতেন। তো বিয়ের 1 বছরের মাথায় কুতুব শাহী চাচার একটা ছেলে সন্তান হয়। তো মাটির ঘর ছিল তার, এই মাটির ঘরে বেশ সুখে শান্তিতেই ছিলেন সবাই। ধীরে ধীরে ছেলেটি বড় হতে থাকে। ছেলের বয়স 7 বছর তখন। সেটা খুবই চঞ্চল, আর নদীর পানি বাড়ি হওয়ায় ছোট থেকে মা বাবা বন্ধুদের সাথে নদীতে নামতেন। একদিন দুপুরের দিকে মাদ্রাসায় কিছু লোক আসেন বৃদ্ধকে খুঁজতে। যে বৃদ্ধটা ওই বট গাছের পাশে ওই যে ছোট করে থাকতেন তাকে আর কি। তো তার পাশেই তো একটা ছোট্ট মসজিদ তৈরি করে উনি ছিলেন আর কি। তো তারা মাদ্রাসায় এসে জানান সকাল থেকে নাকি তাকে পাওয়া যাচ্ছে না, তিনি মাদ্রাসায় এসেছেন কিনা। তখন এই ইমাম সাহেবের বাবা এবং কুতুব শাহী চাচা বলেন যে ওই বৃদ্ধ তো এখানে আসেন নাই। তো এরপর ওই লোকগুলো চলে যান। ওই বৃদ্ধ মাঝে মাঝে মাদ্রাসায় আসতেন, অবশ্য এই জন্যই মূলত খোঁজ নিতে আসছিলেন তারা। আর তখন ওই বৃদ্ধ মাঝে মাঝে মাদ্রাসায় আসতেন এবং ছোট ছোট বাচ্চাদের দারুণ কিছু উপদেশ দিয়ে যেতেন, পাশাপাশি তাদের সাথে বেশ কিছু সময়ও কাটাতেন। ওই দিন রাত্রে কুতুব শাহী চাচা মাদ্রাসা থেকে এশার সালাত আদায় করে বের হতে গিয়ে দেখেন চারদিকে অন্ধকার নেমে আসছে। আসলে অন্ধকার তো এশার পরে অন্ধকার থাকবে, কিন্তু মানে ঘুটঘুটে অন্ধকার নেমে আসার পেছনে একটা কারণ রয়েছে। আকাশে মেঘ করেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তো উনি আয়াতুল কুরসি পরে নিজের শরীর বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। উনি মাদ্রাসা থেকে বের হয়ে দেখেন 2-1 ফোঁটা পানিও, মানে বৃষ্টির পানি পড়া শুরু করেছে। তো চাচা বাড়ির পথ ধরে হাঁটা শুরু করেন। আকাশের অবস্থা খারাপ দেখে চাচা দ্রুত হাঁটা শুরু করেছেন।
উনি যখন বট গাছ থেকে একটু দূরে, মানে তখনও বট গাছের কাছে এসে পৌঁছান নাই, উনি দেখতে পান বট গাছ এবং আশপাশে বিশাল ঝড় উঠেছে, অথচ অন্য কোনো জায়গায় কোনো ঝড় নাই। আর মেঘ করেছে তো অবশ্যই, চারদিকে অন্ধকার, পাশাপাশি একটা বৃষ্টি তো পড়ছেই, কিন্তু ঝড়টা শুধু ওই বট গাছের ওখানে। তো কুতুব শাহী চাচা যত বট গাছের কাছে যাচ্ছেন ততই ঝড়টা বেড়ে যাচ্ছে। আশেপাশের বড় বড় গাছ মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে। তো চাচা সাহস করে সামনে এগিয়ে চলছেন। তো তিনি বট গাছের কাছে আসতেই চাচার চোখ যায় মানে পাশে একটা জায়গায়, যেখান থেকে কান্নার শব্দ আসছিল। চাচা দেখেন 7 থেকে 8টি কুকুর একটা 7 বছরের বাচ্চা ছেলেকে কামড় দেওয়ার চেষ্টা করছে, আর 10 থেকে 12টি বিশাল আকৃতির পাখি ওই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছে। ওই বাচ্চাটির চারপাশে তারা গোল বৃত্ত হয়ে দাঁড়িয়ে আছে, যেন জীবন চলে গেলেও এই পাখিগুলো কুকুর থেকে যে বাচ্চাকে বাঁচাবে এটা যেন না হয় আর কি। তো এটা দেখে চাচা পাশ থেকে একটা গাছের ডাল ভেঙে নিয়ে কুকুরের দিকে গিয়েছেন তেড়ে। চাচাকে আসতে দেখে কুকুরগুলো খুব রাগান্বিত ভাবে চিৎকার করতে থাকে, আর কুকুরগুলো 1 পা 2 পা করে পেছাতে থাকে। কুকুরগুলো যখনই পেছন দিকে সরে গেছে তখনই ওই বাচ্চাটি চাচার কাছে এসে জড়িয়ে ধরে, মানে চাচাকে জড়িয়ে ধরেছে আর কি। তো চাচা দেখেন বাচ্চাটির কয়েক জায়গায় কুকুরের নখের আঁচড় লেগেছে, সেখানে ক্ষত সৃষ্টি হয়েছে। তো বাচ্চাটি চাচার কাছে আসার সাথে সাথে ওই পাখিগুলো ওই কুকুরগুলোকে তাড়া করে। তা চাচা দেখেন কুকুরগুলো যেদিকে গেছে ওইদিকে ডালপালা মনে হচ্ছে সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যখনই কুকুরগুলো আর ওই পাখিগুলো জঙ্গলের দিকে যাচ্ছে তখনই ওই দিকেই আর কি বিশাল ঝড়টা ওঠে আর কি। এক পর্যায়ে মনে হলো কুকুরগুলো নদীর দিকে নেমে গেল, আর কুকুরগুলোর পিছু পিছু পাখিগুলো নদীর দিকে উড়ে চলে গেল। এর মধ্যে চাচা ওই বৃদ্ধের ঘরের সামনে এসে সালাম দেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। উনি দরজায় এসে উনি দেখেন যে দরজা বাইরে থেকে বন্ধ করা। এরপর উনি মসজিদে যান, সেখানে ওই বৃদ্ধ লোকটাকে পাওয়া যায় না। এরপর জোরে জোরে বৃষ্টি শুরু হয়। চাচা ওই বাচ্চা ছেলেটিকে কোলে নিয়ে বৃষ্টির মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ি পৌঁছানোর আগে একটা ব্রিজ পড়ে। তো চাচা দেখেন যে ব্রিজের উপর লম্বা সাদা পাঞ্জাবি পরা একটা লোক দাঁড়িয়ে আছে। তো চাচা যখনই লোকটির মুখোমুখি হয়েছেন দেখতে পান এই বাচ্চাটি তার কোল থেকে নেমে ওই পাঞ্জাবি পরিহিত লোকটির কাছে গেল আর কি। তো ওই পাঞ্জাবি পরিহিত লোকটি বাচ্চাকে খুব আদর করছে। এরপর ওই ব্যক্তি চাচাকে সালাম দেন, চাচাও সালামের উত্তর নেন। তো ওই ব্যক্তি চাচাকে বলেন, আজ আপনি আমার ভাতিজাকে রক্ষা করেছেন, আমাদের জাতি আপনার প্রতি কৃতজ্ঞ। মূলত এই বাচ্চাটি আমাদের সর্দারের ছেলে। এখানে যে বৃদ্ধ থাকে সেই বৃদ্ধের কাছে এই সন্তান রাতে এলেম শিখতে আসতো। আমাদের সর্দার এবং তার পরিবার এই বৃদ্ধকে অনেক সম্মান করে। এই বৃদ্ধের কারণে সবসময় এই গ্রামটা আল্লাহ সুরক্ষা দিতেন, কারণ আমাদের 2 ভাই রাতে বিশাল সাপের রূপ নিয়ে এই গ্রাম পাহারা দিত। আল্লাহ কবুল করতেন, এজন্যই আসলে সুরক্ষা দেয়া যেত। মাঝে মাঝে সাপ রূপী কিছু মানুষকে দেখা দিত, মানে সাপের রূপ নিয়ে কিছু মানুষকে তারা ওইভাবে দেখা দিত যারা দুষ্টু মানুষ, সাপের রূপ নিয়ে দেখা দিত যারা ভয় পেয়ে অন্য জায়গায় চলে যায়। আর রাতের বেলা মানুষগুলোকে ভয় দেখাতো যাতে করে অকারণে কেউ রাতের বেলা বাইরে বের না হয়, প্রয়োজনে বের হলে কারোর সাথে দেখা দিত না। আর দুষ্টু লোকদের সামনে ভয়াল সুরতে দেখা দিত যাতে করে এই গ্রামে কেউ ক্ষতি করতে না আসে। আর এই কারণেই এই গ্রামে রাতের বেলা চুরি ডাকাতি বা খারাপ কাজ করার জন্য কোনো লোকজন আসতে সাহস করতো না। আমাদের সর্দারের ছেলে এবং তার নিরাপত্তার জন্য আরো কয়েকজন জিন এশার নামাজের পর বটগাছের ওখানে যান। তারা সবাই পাখির রূপে ওই গাছে বসেছিল। শুধু জিন সর্দারের বাচ্চাটি মানুষের রূপে নিচে দাঁড়িয়েছিল আর ওই বৃদ্ধকে ডাকছিল। পাশাপাশি ওই বৃদ্ধকে খুঁজতে থাকেন, কিন্তু ওই বৃদ্ধকে খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে কিছু পিশাচ জিন কুকুর রূপে ওই বাচ্চাকে আচমকা আক্রমণ করে বসে। তাদের মূল উদ্দেশ্য ছিল এই ছোট বাচ্চাকে মেরে ফেলা অথবা বন্দি করে নিয়ে যাওয়া। ওই সময় আমি উপস্থিত ছিলাম না, আমাকে একটা জিন খবর দেওয়ার সাথে সাথে আমি চলে এসেছি। কিন্তু ওখানে যে জিনগুলো ছিল তারা আমাকে বলেছে এই শ্রেণীর জিনগুলো পানির নিচে বসবাস করে। এরা পানির ভিতরে খুবই শক্তিশালী, আর আমরা যারা ডাঙায় বসবাস করি তারা পানির নিচে গিয়ে এই জিনদের সাথে যুদ্ধ করে জেতা প্রায় অসম্ভব। কিন্তু এরা ডাঙায় অতটা শক্তিশালী না। তবে এই পানির জিন আচমকা কেন আক্রমণ করলো এখন আমরা বুঝতে পারি না। এদের সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, তবে আমরা বিভিন্নভাবে খোঁজ খবর নিচ্ছি এই বিষয়টা জানার জন্য। তো পানির নিচে থাকা জিনগুলো আবারও আক্রমণ করতে পারে, তাই আজকের রাত এবং আগামী দিন আপনি আপনার হেফাজতে এই বাচ্চাটাকে রাখেন সঙ্গত কারণে।
এই বাচ্চাকে ইনশাল্লাহ আগামীকাল এশার নামাজ শেষে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার কাছ থেকে আমরা নিয়ে যাব। এর মধ্যে আপনি এই বাচ্চাকে প্রতিটা মুহূর্ত নিজের কাছে রাখবেন, কাউকে বলবেন না যে জিনের সন্তান, এমনকি আপনার পরিবারকেও না। আর যদি দেখেন আমাদের জাতির কেউ আমার রূপ ধরে বা অন্য কোনো রূপ ধরে নিতে আসছেন, তখন বাচ্চাটি নিজ ইচ্ছায় যদি যেতে চায় তাকে যেতে দেবেন, কারণ আপনি না বুঝলেও ও বুঝতে পারবে যে কে আসছে। তাছাড়া কোনোভাবেই আজকে রাত এবং আগামীকাল বাচ্চাটিকে ছাড়বেন না, এবং এই বাচ্চাটিকে আপনার পরিবারের লোকজনও যেন দেখতে না পায়। তখন কুতুব শাহী চাচা বলেন, আমার পরিবারে তো আমার স্ত্রী এবং 7 বছর একটা ছেলে আছে, আমি যদি এই বাচ্চাকে নিয়ে বাড়ি যাই তাহলে তোরা সবাই দেখেই ফেলবে। তখন ওই চিন্তা বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চোখটা বন্ধ করুন। তো কুতুব শাহী চাচা যখন চোখ বন্ধ করেন, মাত্র কয়েক সেকেন্ড পর আবার যখন চোখটি খুলতে বলেন, চোখ খুলে দেখেন ওই বাচ্চাটি তার পাশে নেই। তো উনি ক্ষণিকের জন্য চমকে ওঠেন, কিন্তু ওই জিনটা তার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে তখন চাচা দেখেন ওই জিনের হাতের উপর ছোট্ট একটা সাদা পাখি বসে আছে। চাচা এটা দেখে বুঝতে পারেন যে ওই ছোট্ট সাদা পাখিটাই তার সাথে থাকা ওই বাচ্চাটি। এরপর চাচা এবং ওই জিন পাখিটাকে নিয়ে বাড়ির রাস্তা ধরে হাঁটতে থাকেন। এক পর্যায়ে চাচা দেখেন 2 পাশ থেকে বেশ অনেকগুলো পাখি তাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছে। চাচাও বুঝতে পারেন যে আসলে ব্যাপারটা কি। এক পর্যায়ে চাচা বাড়িতে চলেও আসেন, তখন তার সাথে থাকা জিনকে চাচা বিদায় দিয়ে বাড়ির ভেতরে চলে আসেন। চাচা রুমে ঢোকার আগেই পাখিটাকে নিজের পাঞ্জাবের ভেতরে লুকিয়ে দরজায় নক করেন। কিছু সময় পর চাচি এসে দরজা খুলে দেন এবং জিজ্ঞেস করেন আজকে এত রাত হলো কেন। তখন চাচা বলেন, বৃষ্টির মধ্যে তো তাই আসতে দেরি হয়ে গেছে। এরপর চাচি তার মতো করে ঘুমিয়ে পড়েন। চাচি ঘুমিয়ে গেলে চাচা পাঞ্জাবের ভেতর থেকে সেই ছোট্ট পাখিটা বের করেন, সুন্দর করে ঘরের একটা জায়গায় লুকিয়ে রাখেন এবং ওই পাখিটাকে বলেন যে তুমি চুপচাপ থাকো। এরপর চাচা ঘুমিয়ে পড়েন। তো ভোরে সেদিন উনি তাড়াতাড়ি উঠে পড়েছিলেন, আসলে রাত তো অনেক হয়ে গেছিল, খুব বেশিক্ষণ ঘুমাতে পারেন নাই। তো চাচা বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়েন এবং ফজরের নামাজটা বাড়িতেই আদায় করেন। তো চাচা সেদিন আর মাদ্রাসায় যান না, উনি খুব জরুরি কাজ ছাড়া বেশিরভাগ সময় আসলে রুমেই থাকতেন, ওই সময় ছিলেন আর কি। আর মাঝে মাঝে উনি ওই পাখিরূপী জিনের বাচ্চাটা কি আছে কিনা এটা দেখতে থাকেন, কারণ সময়টা তো খুব ক্রিটিক্যাল, দেখে দেখে রাখতে হবে। একদিন মাদ্রাসা না গেলে খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু এই বাচ্চা পাখিটাকে দেখে রাখতে হবে। এদিকে কুতুব শাহী চাচার স্ত্রী রান্না সহ বাড়ির অন্যান্য কাজ করছে, ছেলেটাও বাইরে গেছে। তার সকাল 10টা বেজে যায়। ছেলেটা খেতে না আসায় চাচি তার ছেলেটাকে খুঁজতে যায়। ছেলেটাকে আশেপাশে কয়েকটি বাড়ি খোঁজে, কিন্তু ছেলেটাকে পায় না। এক পর্যায়ে ছেলেকে খুঁজতে নদীর ধারে যায়, গিয়ে ওখানে দেখে একটা মধ্যবয়সী একটা বৃদ্ধা বসে আছেন, উনি কাপড় খাচ্ছেন। এই বৃদ্ধার বাড়ি তাদের বাড়ির কাছেই। তো এই বৃদ্ধাকে দেখে চাচি বলে ওঠেন যে আমার ছেলেকে দেখেছেন, সকালে তো বের হয়েছে, ওকে পাচ্ছি না। তখন বৃদ্ধা বলে, তোমার ছেলেকে তো নদীর পাশে আরো 5-6টা ছেলের সাথে খেলতে দেখছিলাম, এরপর তো আমি আর কাউকে দেখি নাই। তখন চাচি বলেন, কোন জায়গায় বলেন তো? তখন বৃদ্ধা তার থেকে একটু দূরে একটা জায়গা দেখান এবং বলেন ওই জায়গা দেখছিলাম। তখন চাচি বলেন যে সাথে যারা ছিল তাদের নাম কি একটু বলতে পারবেন? তখন ওই বৃদ্ধা, ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। সবগুলো বাচ্চার নাম বলেন, কারণ ওরা তো ওই গ্রামেরই বাচ্চা ছিল, তাই জন্য ওই বৃদ্ধা তাদেরকে চিনতেন। এরপর চাচি যেই না বাচ্চাদের মানে চাচি যে বাচ্চাদের নাম আর কি শুনেছেন আর কি, তাদেরকে খুঁজতে চলে যান। এক একে প্রতিটি বাচ্চাকে জিজ্ঞেস করা হয়, কিন্তু প্রতিটি বাচ্চাই বলে যে আজকে তো তার ছেলের সাথে তারা খেলতে যায় নাই। এবং 3 জন বাচ্চার মা বাবা নিশ্চিত করে যে তার ছেলেরা বাইরেই যায় নাই। এটা শোনার পর চাচি তো বাড়িতে চলে আসেন, যে বাইরে যদি না যায় তাহলে বৃদ্ধা মহিলা কাকে দেখলেন। তো চাচি বাড়িতে আসার পর চাচাকে সব কথা খুলে বলেন, মানে কুতুব শাহী চাচাকে। তো চাচা বাড়ি থেকে আবার নদীর ধারে আসেন, দেখেন সেই বৃদ্ধা এখনো সেখানে কাপড় খাচ্ছেই। এরপর চাচা তার কাছ থেকে সব কথা শোনেন এবং চাচির সাথে যে কথা হয়েছে সেটা শুনে বুঝতে পারেন যে ছেলে হয়তো নদীতে ডুবে গেছে। শুরু হয় খোঁজাখুঁজি, আশপাশের লোকজন চলে আসে, যে যার মতো খুঁজতে থাকে।
কেউ ডুব দিয়ে খোঁজে, কেউ জাল ফেলে খোঁজে। নদীতে সেই সময় কোনো স্রোতই নেই। দীর্ঘক্ষণ খোঁজার পরও ওই ছেলের কোনো অস্তিত্বই পাওয়া যায় না। এরপর কয়েকজন বলেন তাদের পাশের গ্রামে বিশুদেব নামে একটা জেলে থাকে, সে পানির নিচে দীর্ঘক্ষণ থাকতে পারে। নদীতে কারো কিছু হারিয়ে গেলে এই বিশুদেব অনেক সময় সেগুলো খুঁজে পায়, কিংবা কারো দেখা যাচ্ছে নদীর নিচে জাল আটকে গেছে, এই বিশুদেব সম্পূর্ণ অক্ষত অবস্থায় সেই জালটাকে ছাড়িয়ে আনতে পারে বা উদ্ধার করতে পারে। এর বিনিময়ে সে টাকা, চাল, জবের আটা এগুলা নিত। এছাড়া নদীতে অনেকেই ডুবে মারা গেছে, তাদের লাশও অনেক সময় বিশুদেব উদ্ধার করেছে। আর এসব কাজের জন্য সে কোনো টাকা নিত না, জীবিত হোক বা মৃত হোক। শুধু মানুষ উদ্ধার করার জন্য সে টাকা নিত না, অন্যান্য কাজের জন্য সে টাকা নিত আর কি। তো ওই সময় গ্রামের দুইজন ব্যক্তি ওই পাশের গ্রামে যান। সৌভাগ্যবশত গিয়ে বিশুদেবকে তার বাড়িতেই পাওয়া যায়। বিশুদেবকে গিয়ে বাচ্চাটি হারানোর কথা বললে বিশুদেব তাড়াতাড়ি চলে আসেন। এর মধ্যে দুপুর হয়ে গেছে। তো বিশুদেব নদীর ধারে এসে সেই বৃদ্ধার সাথে কথাও বলেন এবং তার দেখানো জায়গায় বিশুদেব খুঁজতে থাকেন। তো বিশুদেব বেশ কয়েকবার ডুব দিয়ে আবার ওঠে, কিন্তু সে বাচ্চাটির সন্ধান পায় না। এর মধ্যে একবার ডুব দিয়ে বিশুদেব আর ওঠে না। সবাই হতবাক হয়ে যায়। ছেলেটিকে খুঁজতে গিয়ে কি বিশুদেব নদীর গভীরে ডুবে গেল? এমনিতেই তো গ্রামের মানুষ একটা শোকের মধ্যে দিয়ে যাচ্ছে, এরই মধ্যে আবার বিশুদেব ঘন্টাখানেক হয়ে গেছে সে নদীতে ডুব দিয়েছে, কিন্তু এখনো উঠছে না। লোকজন কি হয়, এই বিশুদেবকে খুঁজতে আবার নদীতে নেমেছে। সবাই খুব দুশ্চিন্তার মধ্যে সময় পার করছে। এরই মধ্যে হঠাৎ করে কিছু একটা ভাসতে দেখে লোকজনের মধ্যে একটা ভয়ের আবহ সৃষ্টি হয়। এটা কি ভেসে উঠছে? এর মধ্যে যারা পানিতে নেমেছিল, তারা খুঁজছিল, তারা ওই ভাসমান বস্তুটার দিকে এগিয়ে যায়। তারা যখনই কাছে গিয়েছে দেখতে পায় এইটা একটা লাশ, এবং এই লাশটি সেই বৃদ্ধর যিনি বট গাছের কাছে থাকতেন, এবং গতকাল সকাল থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও কেউ পায়নি। সবাই মিলে লাশ ধরাধরি করে নদীর তীরে নিয়ে আসে। এই বৃদ্ধের লাশ দেখা মাত্রই বুঝতে পারে এইসব স্বাভাবিক নয়, গতকাল ঘটে যাওয়া সব ঘটনা আর এখন যেগুলো ঘটছে সব একই সূত্রে গাথা। উনি আরো বিমর্ষ হয়ে যান। আগে থেকে সন্তান হারানোর শোকে কাতর ছিলেন। এই বৃদ্ধের লাশ দেখার পর চাচা বুঝতে পারেন তার ছেলের সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে। এর মধ্যে গ্রামে খবর উঠে যায় বৃদ্ধের লাশ পাওয়া গেছে। সবাই মিলে সেই লাশ বট গাছের কাছের মসজিদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে সবাই দেখে নদীর মাঝখান থেকে হঠাৎ পানি 10-12 ফুট উপরে ফুলে উঠেছে। এরই মধ্যে সবাই দেখেন ওই ভেসে ওঠা জায়গা থেকে বিশুদেব ভেসে উঠছে এবং বিশুদেব সাঁতরে তীরের দিকে আসছে। এরই মধ্যে বিশুদেব উপরে উঠে আসে। সবাই বিশুদেবকে দেখে বুঝতে পারে যে খুব ভয় এবং আতঙ্কের মধ্যে আছে। বিশুদেব নদীর তীরে আসতেই বৃদ্ধের লাশ দেখে চমকে ওঠেন এবং মাটিতে বসে পড়েন। এরপর কিছু সময় লাশের দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে থাকেন। এরই মধ্যে বিশুদেবকে সবাই জিজ্ঞেস করে, 1.5 ঘন্টা তুমি পানির নিচে কিভাবে ছিলে, কোথায় ছিলে, আর ওই ছেলেটার কোনো খোঁজ পেয়েছো? বিশুদেব নির্বিকার ভাবে একজনকে খুঁজছে। মনে হচ্ছে এখানে সবাই তার অচেনা। আস্তে আস্তে তার ঘোর কাটতে থাকে। এরপর সে হঠাৎ করে বলে ওঠে যে ছেলেটি হারিয়ে গেছে, তার পরিবার কোথায়? তখন ছেলেটির বাবা এই কুতুব শাহী চাচা এগিয়ে আসেন। চাচাকে দেখে বিশুদেব বলেন, আপনি আমার সাথে এক পাশে আসুন। তখন বিশুদেব চাচাকে নিয়ে এক পাশে যান। তিনি চাচাকে বলেন, আমি নদীর গভীরে বারবার ডুব দিয়ে ছেলেটিকে খোঁজার চেষ্টা করতে থাকি। এভাবে আমি একবার নদীর নিচে যাই, আবার উপরে উঠি, কিন্তু বাচ্চাটিকে আর খুঁজে পাই না। এরপর আমি আবার ডুব দিয়ে যখন নদীর আরো গভীরে যাওয়ার চেষ্টা করি, ঠিক তখনই 2টা প্রাণী আমার 2 পা ধরে হ্যাঁচকা টানে নদীর একেবারে নিচের দিকে নিয়ে যেতে থাকে। এগুলো যে মাছ না এটা আমি বুঝতে পারি, কারণ ওদের হাত ছিল। এক পর্যায়ে নদীর নিচ দিয়ে নদীর এক পাশ ধরে খুব জোরে জোরে আমাকে নিয়ে ছুটতে থাকে। যখনই ওই 2টি প্রাণী আমার শরীর স্পর্শ করেছে, তখনই মনে হচ্ছে আমার শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হচ্ছে না। পানির নিচে মনে হচ্ছে আমি স্বাভাবিক দুনিয়াতে আছি। আর এই 2টি প্রাণী দেখতে অদ্ভুত রকমের। এই প্রাণীটির একটি পা, একটি হাত, একটি চোখ মাথার দিকে। খেজুর গাছের মাথার ডালপালা যেমন ঠিক তেমন, আর পুরো শরীর কাটায় ঘেরা। তার মাথার চুলগুলা খেজুর গাছের ডালপালার মতো, মানে উপরের দিকে। আর মাথার উপরে ডালপালাগুলো মানে ঝেপটিয়ে আছে কিভাবে যেন। ওরা কাদা পানি সরিয়ে খুব দ্রুত নিচের দিকে যেতে থাকে। এই সময় নদীর নিচে কাঁচের তৈরি বিশাল একটা দরজা দেখতে পাই। যখনই 2টি প্রাণী দরজার কাছে এসেছে তখনই দরজাটা খুলে যায়, কিন্তু আমাদের অপেক্ষাতেই দরজার ওপাশে কেউ ছিল। যখনই দরজা খুলে গেছে তখনই 2টি প্রাণী খুব ধীরে ধীরে আবার পা টানতে থাকে। এক পর্যায়ে যখনই দরজা পার হয়ে গেছে সাথে সাথে দরজাটি আবার বন্ধ হয়ে যায়। দরজা বন্ধ হওয়ার পর এই 2টি প্রাণী আমার পা ছেড়ে দেয়। আমি স্পষ্ট কাঁচের তৈরি দরজার ওই পাশে পানি দেখতে পাই, কিন্তু আমার এই পাশে একদম স্বাভাবিক। এই পাশের পরিবেশটা এমন যে বৈশাখ মাসে বিকেলের দিকে অনেক সময় চারদিকে অন্ধকার নেমে আসে, হালকা ঝড়ের সাথে মেঘের ঝলকানি হয়, ঠিক তেমন।
এবার আমাকে বানরের মতো দেখতে 18 থেকে 20টি প্রাণী একটা গাছের ছাল দিয়ে আমার হাত পা পুরো শরীর বেঁধে ফেলে। এরপর তারা আমাকে কাঠের তৈরি একটা গাড়িতে তোলে। এরপর সব বানরের মতো প্রাণীগুলো গাড়ি টানা শুরু করে। আমি চিৎকার করছি, কিন্তু সেই চিৎকারের শব্দ যেন আমি ছাড়া কেউই শুনতে পাচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি জীবনটা শেষ হয়ে যাবে। আমাকে যে রাস্তা দিয়ে ধরে নিয়ে যাচ্ছে তার চারপাশে অনেক অদ্ভুত আকারের প্রাণী দাঁড়িয়ে আছে। যেমন অনেকগুলোর মুখ সাপের মতো, অনেকগুলোর মাথা কুকুরের মতো, কারো কারো পুরো শরীর কাঁটাযুক্ত, কারো এক পা, এক হাত, এক চোখ, মানে বিভিন্ন ধরনের, আবার মাথা কাটা ঘোড়া, লম্বা লম্বা এরকম। তো এই রাস্তার দুই পাশে খুব ভয়ঙ্কর ভাবে এরা দাঁড়িয়ে আছে এবং আমাকে দেখছে। এদেরকে দেখে তো আমার প্রাণ যায় যায় অবস্থা। আমাকে একটা গাছের সাথে বেঁধে ফেলা হয়। তার সামনে কিছু অংশ দেখা যাচ্ছে, কিন্তু এরপর কালো কুয়াশায় ঢাকা। সামনের দিকে দূরে আর কিছুই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আমার চোখের সামনে কালো কুয়াশা। কুয়াশাটা সাদা হয়, কিন্তু মনে হচ্ছে কালো কুয়াশা। এরপর এই গাছের সামনে বিশাল আকৃতির একটা পাতা রাখা হয়। পাতাটি অনেকটা গোল আকৃতির এবং এই পাতাটি কাঁটাযুক্ত, পাতার চারপাশে লম্বা লম্বা কাঁটা। এরপর ওখানে 6টা খুব ভয়ঙ্কর আকৃতির কুকুর রূপী প্রাণী আসে, তাদের মুখে রক্ত লেগে আছে। এই প্রাণীগুলো আসার পর এত দুর্গন্ধ পেয়ে বসে যেন আমার দম বন্ধ হয়ে যাবে। এই কুকুররূপী প্রাণীগুলো ওই গোল আকৃতির এই পাতার উপর বসে এবং তারা তাদের ভাষায় 6 জন কথা বলা শুরু করে। ওরা যে কি ভাষায় কথা বলছিল আমি বুঝতে পারছিলাম না, এবং এরকম ভাষা আমি আগে কখনো শুনিও নাই। আর এর আগে কিন্তু কখনো কেউ আমার সাথে কথাও বলে নাই, খালি আমি দেখছিলাম। এই 6টা ভয়ঙ্কর কুকুররূপী প্রাণী প্রথম কথা বলে। আর তাদের চেহারাটা এমন ছিল যে পুরো শরীরটা নিচের দিকে একটা পা, উপরে একটা হাত, কিন্তু মুখের জায়গায় কুকুরের মতো। এরা কিছুক্ষণ বসে নিজেদের ভাষায় কথা বলে। এরপর ওদের জন্য খাবার নিয়ে আসে। যখন ওদের খাবার দেওয়া হয়, খাবারগুলো আরো দুর্গন্ধে ভরা। এই কুকুররূপী প্রাণীগুলো শরীর থেকে এবং তাদের দেওয়া খাবারগুলো থেকে এতটাই দুর্গন্ধ আসছে যে আমার জন্য সহ্য করা অনেক কঠিন হয়ে গিয়েছিল। মনে হচ্ছে আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে যাব অথবা মারা যাব। তাদের খাবার দেওয়া হয় বড় বড় ইঁদুরের মৃতদেহ, যেগুলো পচে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে ওই 6টি প্রাণী ওখান থেকে চলেও যায়। এরপর বানর আকৃতির ওই প্রাণীগুলো একটা লাশ নিয়ে এসে আমার সামনে রাখে। লাশটি দেখে আমি চিনতে পারি, কারণ এই বৃদ্ধ আশেপাশের মানুষের চিকিৎসা করতেন। তার চিকিৎসায় মানুষ সুস্থ হয়ে যেত। আমি আগেও তাকে অনেকবারই দেখেছি। এরপর মানুষের মতো দেখতে একজন সামনে আসে, যার মুখমণ্ডল কোনো পুড়ে যাওয়া মানুষের মতো। তাছাড়া 2 পা, 2 হাত, 2 চোখ সব মানুষের মতোই। সে এসে বলে, এই লাশটিকে নদীর উপরে ভাসিয়ে দিয়ে আসো এবং এই মানুষটিকে যেখান থেকে ধরে নিয়ে এসেছো সেখানে দিয়ে আসো। তখন বানর আকৃতির অনেকগুলো প্রাণী এসে লাশটি নিয়ে যায় এবং আমাকে বলে, তুই যে বাচ্চাটিকে খুঁজতে আসছিস সেই বাচ্চাটি আমাদের কাছেই আছে। এই বলেই ওই ব্যক্তি একটা জোরে চিৎকার দেয়। অমনি কালো কুয়াশার ভেতর থেকে কয়েকটি বানররূপী প্রাণী ওই বাচ্চাটিকে নিয়ে আসে। আমি দেখি ছেলেটি অচেতন অবস্থায় শুয়ে আছে, তার শরীরে কাটা ফোটারও হয়েছে। আমাকে কয়েক মুহূর্ত দেখানোর পর আবার সেই বানররূপী প্রাণীগুলো বাচ্চাটিকে নিয়ে কুয়াশার ভেতরে চলে যায়। এরপর ওই ব্যক্তি আমাকে বলে যে এই বাচ্চাটি এখনো জীবিত আছে। তার শরীরে যে কাটাগুলো গেঁথে রাখা হয়েছে, এই কাটাগুলি খুবই বিষাক্ত। যত দ্রুত এই কাটাগুলো এই বাচ্চার শরীর থেকে তুলে ফেলা যাবে, সে তত দ্রুত সুস্থ হয়ে যাবে। কিছু সময় আগে যে 6টি প্রাণীগুলো দেখেছিস, এই 6টি প্রাণী হচ্ছে একটা গোত্রের ভয়ঙ্কর পিশাচ। এরা খুবই শক্তিশালী। এরা আমাদের মেহমান হিসাবে এখানে এসেছে। যে বৃদ্ধের লাশ নিয়ে গেছে, ওই বৃদ্ধকে এই 6 পিশাচি হত্যা করেছে। এরা ভারতের এক অঘরী সাধকের শিষ্য। সে যা আদেশ দেয় তারা তাই মেনে চলে। আর এই 6 পিশাচের কথায় আমরা এই নদীর নিচে যারা থাকি তারা মেনে চলতে বাধ্য। তোকে আমি জীবিত এবং অক্ষত অবস্থায় ছেড়ে দিচ্ছি। তুই গিয়ে এই ছেলের পিতাকে বলবি তার কাছে যে একটা বাচ্চা ছেলে আছে, তাকে যেন তোর কাছে দিয়ে দেয়, তাহলে আমরা এই বাচ্চাকে ছেড়ে দেব। এই কথা তুই এই বাচ্চার পিতা ছাড়া আর কাউকে বললে তুই এবং তোর পরিবারকেও কিন্তু কোনোদিন যদি নদীতে পাই তাহলে কিন্তু শেষ করে ফেলবে একদম। ছেলেটির পিতা যখন তোর কাছে কিছু দেবে, তুই ওইটা নিয়ে নদীর সেই জায়গায় ডুব দিবি যেখানে আমরা তোকে ছেড়ে দেব। তবে তুই ডুব দিয়ে ওই ছেলেটা আমাদের কাছে দিলে আমরা এই ছেলেকে আবার তোর কাছে সাথে সাথে দিয়ে দিব। তোর কোনো ক্ষতি করব না, তোকে আবার ঠিক মতো চলে যেতে দেব। মাগরিবের আজানের আগেই ওই ছেলেটাকে নিয়ে তোকে আমাদের কাছে আসতে হবে। যদি এর মধ্যে না আসতে পারিস তাহলে এই ছেলের লাশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলবি। মনে রাখবি, যেই 6টি ভয়ঙ্কর প্রাণীরূপী পিশাচকে দেখেছিস, তারা এই বাচ্চার পিতার কাছে যে ছেলেটি রয়েছে তাকে নেয়ার
মাগরিবের আগ পর্যন্ত অপেক্ষা করবে। যদি এই সময়ের মধ্যে ওকে না পায় তাহলে এই ছেলেকে মেরে ফেলবে। তবে মাথায় রাখবি, ওই ছেলেটাকে কিন্তু তোকেই নিয়ে আসতে হবে। আমি তখন তাকে বলি, ওখানে তো এখন অনেক মানুষ, এত মানুষের ভিড়ে ওই বাচ্চাটাকে নিয়ে আমি কিভাবে আসবো? তখন আমাকে বলে, তোকে যেটা বলছি তুই শুধু এইটা ওই ছেলের পিতাকে বলবি, বাকিটা সে কিভাবে দিয়ে আসবে, কি করবে সেটা পরে দেখা যাবে। তারপর তারা আমাকে যেভাবে নিয়ে গিয়েছিল সেভাবে দিয়ে গিয়েছে, কিন্তু কোন বাচ্চা কার বাচ্চা আমাকে কিছু বলে নাই। আর আমি পানির নিচে যা যা দেখেছি এবং যা যা বলেছি এগুলো কিন্তু ওদের কাছ থেকেই শোনা। আর আমাকে এটাও বলে দেওয়া হয়েছে এই কথার জন্য আমি আপনাকে ছাড়া আর কাউকে না বলি। বিশুদ্বীপের কথা শুনে কুতুব শাহী চাচার চোখ দিয়ে পানি চলে আসে। তখন মাগরিবের আজান দিতে অনেক সময় বাকি। চাচা কিছু সময় চিন্তা করেন, বিশুদেবকে বাড়িতে চলে যেতে বলেন এবং বলেন, তুমি যা দেখেছো এটা কোনোদিন কাউকে বলবা না, আর কেউ জিজ্ঞেস করলে বলবা অনেক খুঁজছি পাইনি, এই বলে তুমি এখান থেকে চলে যাবা। এটা তোমার কাছে আমার অনুরোধ। এই কথা বলার সময় কুতুব শাহী চাচার চোখ দিয়ে পানি পড়ছিল। একথা শুনে বিশুদেব আর কারোর সাথে কথা না বলে তিনি বাড়ির উদ্দেশ্যে চলে যান। এর মধ্যে সব জায়গায় রটে গিয়েছে যে বৃদ্ধের লাশ পাওয়া গেছে। যারা ওই বৃদ্ধকে খুঁজছিল তারাও চলে আসে। তো কুতুব শাহী চাচা সবাইকে ওই বৃদ্ধের লাশ নিয়ে বট গাছের ওখানে যেতে বলেন। ওখানে জানাজা পড়িয়ে মসজিদের পাশেই দাফন করার ব্যবস্থা করতে বলেন। এই সময় চাচা ভালো করে দেখেন ওই বৃদ্ধের শরীরে কামড়ের দাগ আছে, তবে পুরো লাশটি খুব যে বিকৃত হয়ে গেছে বিষয়টা এরকম না, কিছু কিছু জায়গায় কামড় দিয়েছে, তবে মাংস তুলে নেয়নি আর কি। তো যাই হোক, এরপর সবাই লাশ নিয়ে চলে যায়। ওদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে, আস্তে আস্তে নদীর ধারে লোকজন কমে আসে। মাত্র কয়েকজন ওখানে দাঁড়িয়ে আছে। এর মধ্যে মাগরিবের আজানও দিয়ে দেয়। চাচা ওখানে উজু করে সালাত আদায় করেন। ওনার নামাজ পড়া শেষ হওয়ার কিছু সময় পরেই দেখেন নদীর পানি কোনো কারণ ছাড়াই লাফালাফি শুরু করেছে। এটা দেখে চাচা সবাইকে পানিতে নামতে নিষেধ করেন। মিনিট পর নদীর পানি শান্ত হয়ে যায়। তখন দেখেন তার ছোট্ট ছেলের লাশ ভেসে উঠেছে। তখন চাচা নিজেই নদীতে নেমে লাশের দিকে আগাতে থাকেন। এটা দেখে ওখানে যারা ছিল সবাই একসাথে নদীতে নেমে পড়েন এবং সবাই একসাথে লাশ ডাঙায় নিয়ে আসেন। এরপর চারদিকে কান্নার রোল পড়ে যায়। চাচা যতই ধৈর্যশীল মানুষ হন না কেন, সন্তানের লাশ সামনে রেখে কি ধৈর্য ধরা যায়? তিনিও কান্নায় ভেঙে পড়েন। এরপর লাশ বাড়িতে নিতে চাইলে চাচা বলেন, এই লাশটি সেই বৃদ্ধের লাশের কাছে নিয়ে যাওয়া হোক এবং ওখানে আরো একটি কবর খুঁড়তে বলো। তার কথা মতো সেখানে খবর দেওয়া হয় এবং লোকজন ওখানে আরেকটি কবর খোঁড়ে। এরপর চাচা নিজ হাতে লাশ দুটিকে গোসল করান। তারপর রাতেই লাশগুলোকে দাফন করে বাড়িতে চলে আসেন। বাড়ি এসে দেখেন তার বাড়িতে তার স্ত্রীর সাথে গ্রামের মানুষজন সবাই আছে। তিনি সবাইকে বাড়ি যেতে বলেন। এর মধ্যে প্রতিবেশী এক চাচিকে রাতে তার স্ত্রীর সাথে থাকার অনুরোধ করেন। চাচি রাজি হন। এরপর সবাই সবার মতো চলে যায়। চাচা জেগে থাকেন। মাঝরাতে উনি সেই ছোট্ট পাখিটা নিয়ে বাড়ি থেকে বের হন। উনি বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর দেখেন তার দুই পাশে অসংখ্য পাখি উড়ে বেড়াচ্ছে, চতুর্দিকে বৃত্তাকারে উঠছে এবং উনিও আগাচ্ছেন। ওই বৃত্তাকারে উঠতে উঠতে পাখিগুলো আগাচ্ছে। চাচা হাঁটতে হাঁটতে ওই বটগাছের কাছে যান এবং গিয়ে দেখেন অসংখ্য জুব্বা পরিহিত মানুষ দাঁড়িয়ে রয়েছে। সবাই শোকে বিহ্বল, কারো মুখে কোনো কথা নেই। চাচা দেখেন গত রাতে বিচে দেখা হওয়া সেই যুবক জিনটিও সামনের দিকে দাঁড়িয়ে আছে এবং তার পাশে একজন বৃদ্ধা দাঁড়িয়ে। চাচা বুঝতে পারেন এখানে যারা আছেন তারা সবাই জিন। এই পাখিটা নিয়ে যাওয়ার জন্য তারা এসেছে। চাচা সেই পাখিটাকে এক যুবকের হাতে তুলে দেন। সেই যুবক যার হাত থেকে পাখিটা উনি নিয়েছিলেন। এই পাখিরূপী জিনের বাচ্চাকে তুলে দেওয়ার সময় কুতুব শাহী চাচা কান্নায় ভেঙে পড়েন। তারপরও নিজেকে সামলে নিয়ে বলেন, আমি আপনাদের দেয়া আমানত রক্ষা করেছি, আপনার এই বাচ্চা ছেলেটাকে সাবধানে রাখবেন। তখন ওখান থেকে একজন বৃদ্ধ বলে ওঠেন, আমি এই বৃদ্ধের পিতা। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো আমানতদার মানুষ খুব কম দেখেছি। আমারও অনেক বয়স হয়েছে, আর এই বৃদ্ধের সন্তান সন্তানটি আমার নাতি। আজ আমাদের একজনকে বাঁচানোর জন্য আপনি যে ত্যাগ করলেন, আমাদের গোত্র সারা জীবন আপনার কাছে ঋণী থাকবে। এর মধ্যেই চাচার অগোচরে সেই পাখিরূপী জিনের বাচ্চাটি 7-8 বছর একটা বাচ্চার রূপ ধারণ করেছে। চাচা বাচ্চাটিকে আদর করলেন এবং বললেন, আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতে চাচ্ছি, আমার মনটা ভালো নাই। তখন ওখানে থাকা বৃদ্ধ একটা জিন তিনি বলেন, আপনার কাছে একটা অনুরোধ করব,
আপনি কখনো এই নদীতে নামবেন না। চাচা বলেন ঠিক আছে। এরপর সবাইকে বিদায় দিয়ে চাচা বাড়িতে চলে আসেন। চাচা বাড়িতে আসার পথে দেখেন তার দুই পাশে অসংখ্য পাখি তাকে ঘিরে রেখেছে। এরপর তিনি বাড়িতে আসলে পাখিগুলো চলে যায়। এরপর চাচা চাচিকে একটা বিষয় নিষেধ করেন যে কখনো চাচির যেন এই নদীতে না নামেন। এভাবেই সন্তান হারানোর শোক নিয়ে দিন যেতে থাকে চাচা চাচির। এরপর কেটে যায় আরো 9টি বছর। একদিন চাচি 3 প্রতিবেশীর সাথে নদীর তীর ঘেঁষে এক মেয়ের বিয়ে বাড়িতে যান। ওখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। চাচি 3 প্রতিবেশীর সাথে নদীর ধার দিয়ে ফিরছিলেন। হঠাৎ করে চাচি চিৎকার করা শুরু করে যে আমাকে কুকুরে খেয়ে ফেললো। সাথে থাকা প্রতিবেশীগুলো বলে কই এখানে তো কোনো কুকুর নেই, কি হয়েছে তোমার? তখন চাচি চিৎকার দিয়ে বলেন আমাকে বাঁচাও, একটি বিশাল আকৃতির কুকুর আমার পা কামড়ে ধরে নদীর দিকে নিয়ে যাচ্ছে। তখন প্রতিবেশী 3 জন মহিলা দেখে ওখানে কোনো কুকুর নাই, কিন্তু চাচি সামনে আসার চেষ্টা করলেও কেউ যেন চাচিকে নদীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপর তারা 3 জন জোরে চিৎকার করতে শুরু করে। যেহেতু একটু দূরেই বাড়ি ছিল, মানে বিয়ে বাড়ি ছিল, সেখান থেকে লোকজন দ্রুত চলে আসে। এসে চাচিকে হাঁটু পানির মধ্যে কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে ওই অবস্থায় তারা দেখে, এবং প্রতিবেশী 3 জন চাচিকে জোর করে ধরে রেখেছে, অলরেডি হাঁটু পর্যন্ত বাড়িতে নামিয়ে ফেলেছে, কিন্তু কোনোভাবে 3 জন চাচিকে সামনে আনতে পারছে না। বিয়ে বাড়ি থেকে প্রায় 15-20 জন লোক একসাথে গিয়ে চাচিকে ধরে। ঠিক তখনই চাচি দেখতে পাই ওই কুকুরের মতো প্রাণীটি তার পা ছেড়ে দিয়ে নদীর গভীরে চলে গেল। এরপর সবাই মিলে চাচিকে ধরাধরি করে ডাঙায় নিয়ে আসে এবং দেখে সত্যি চাচির পায়ে কামড়ের দাগ এবং সেখানে গভীর ক্ষত হয়ে গিয়েছে। এরপর সবাই মিলে তাকে বাসায় নিয়ে আসা আর কি। তো চাচা তো এইসব শুনেছেন, উনি নিজে একজন ভালো কবিরাজ দেখান। এরপর চাচির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়। হঠাৎ করে বাড়ির ভেতরেই বলে ওঠেন ওই যে বিশাল বড় কুকুর, আমাকে খেয়ে ফেলবে। চাচা বলতো এখানে তো কোনো কুকুর নেই, কেন তোমার মনের ভয়? কিন্তু চাচি বলতো না, ওখানে কুকুর দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে এই সমস্যাটা বাড়তেই থাকে। চাচা অনেক ভালো মানের ডাক্তার কবিরাজ দেখিয়েছিলেন ওই সময়, কিন্তু কোনো কিছুতেই চাচি আর সুস্থ হন না। একটা পর্যায়ে এইভাবেই চাচি মারা যান। চাচি মারা যাওয়ার পর চাচা মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর উনি ঠিকভাবে খাওয়া দাওয়া করতেন না, ঠিকভাবে মাদ্রাসায় যেতেন না। তবে একটা জিনিস দেখতেন, উনি রাতের বেলা যেখানে যেতেন পাখিরূপী জিনগুলো ওনার আশেপাশে উঠত। একদিন রাতের বেলা মাদ্রাসা থেকে উনি বাড়িতে ফেরত আসছিলেন। হঠাৎ প্রতিমধ্যে সেই বাচ্চা ছেলেটিকে তিনি দেখতে পান এবং বাচ্চা ছেলেটিকে দেখে তিনি দাঁড়ান। চাচাকে সেই বাচ্চা ছেলেটি সালাম দেয়। চাচা ওই বাচ্চা ছেলেটিকে দেখে কোলে তুলে নেন এবং আদর করতে থাকেন। এরপর দেখেন অসংখ্য জুব্বা পরিহিত জিনেরা মানুষের সুরত নিয়ে কুতুব শাহী চাচার কাছে আসেন। তারা বলেন আমরা আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি। আগে আমাদের জিনেদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে যে বৃদ্ধ চাচা, উনি তো মারা গেছেন। উনি তো মারা যাননি, ওনাকে মেরে ফেলা হয়েছে। তখন ওই জিনটা বলেন যে এই বৃদ্ধ চাচা এই গ্রামে আসার পর এই গ্রামের মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতেন। উনি বিভিন্ন রোগের সঠিক ওষুধ দিতেন এবং রোগীরা সুস্থ হয়ে যেত আল্লাহর রহমতে। সাপে কামড় দিলে উনি একটা বিশেষ গাছ দিতেন, বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যেত আল্লাহর রহমতে। এর পাশাপাশি উনি কোরআনের শিক্ষা দিতেন, এই বিনিময়ে কোনো টাকা পয়সা কোনো কিছুই নিতেন না। এটা দেখে আশেপাশের কয়েক গ্রামের লোকও চিকিৎসা নিতে আসতেন। এই কারণে আশেপাশে যত ওঝা কবিরাজ তান্ত্রিক ছিল সবাই ওই বৃদ্ধকে হিংসা করত। তারা জানতো এই বৃদ্ধের কাছে শক্তিশালী জিন আসা যাওয়া করে, আর এই জিনগুলো বিশাল আকৃতির সাপ হয়ে রাতে পাহারা দিত। এর মধ্যে এক কবিরাজ ছিল যার কাছে খুবই খারাপ জিন ছিল। সেই জিনের মাধ্যমে জানতে পারেন যে সে এক জিনের বাচ্চার সন্তানকে নিয়মিত কোরআন শিক্ষা দেন, তাকে সহজে ক্ষতি করা যাবে না। এই শুনে কবিরাজ সবগুলো কবিরাজ একজোট করেন। একজোট করে ভারতের এক অঘরী পিশাচ সাধকের কাছে যান। এরা সবাই তাকে গুরু বলে সম্বোধন করেন এবং ওই বৃদ্ধের কাছে সবকিছু খুলে বলেন। তখন ওই বৃদ্ধ অঘরী সাধক কিভাবে এই বৃদ্ধকে ক্ষতি করা যায় তাকে এই চিন্তা করতে বলা হয়। কিভাবে এই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষটাকে ক্ষতি করা যায় এর একটা বিহিত করতে হবে, তা না হলে তো আমাদের ব্যবসা চলছে না। একথা শুনে অঘরী বৃদ্ধ সাধক বলেন আমার কথায় নদীর এক শ্রেণীর পিশাচ জিন উঠা বসা করে, আমার কথা মানে, আমাকে গুরু মানে ওরা। যেহেতু তোমরা যেটা বলছো যে ওই বৃদ্ধ যেখানে থাকে তার পাশে একটা নদী আছে, আমি এখনই বলে দিচ্ছি যখনই ওই বৃদ্ধ পানিতে নামবে তখনই ওই পিশাচগুলো তার প্রাণ নিয়ে নেবে। আর যেহেতু তোমরা বলেছো জিনের সন্তানকে ওই বৃদ্ধার কাছে পড়তে পাঠায়, আমি নদীর পুরো পিশাচ গোত্রকে নির্দেশ দেবো যেভাবেই হোক জীবিত ওই বাচ্চাকে যেন আমার কাছে ধরে নিয়ে আসে এবং আমি ওই বাচ্চাকে বন্দি করে ওই জিন জাতির কাছ থেকে স্বার্থ হাসিল করব। তোমাদের দরকার ছিল যে ওই বৃদ্ধ লোকটা মারা যাওয়া, সেটা হবে, আর আমার যেটা দরকার আমি সেটা নিয়ে নিব। তোমাদের সাথে এটাই আমার চুক্তি। এরপর তার অধীনে থাকা পানির 6টি পিশাচকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। তখন ওই পিশাচগুলো নদীতে এসে নদীতে থাকা অন্য পিশাচগুলো
যেগুলো রয়েছে তাদের সাথেও এই বিষয়ে কথা বলে এবং ওই পিশাচগুলোকেও সাথে নিয়ে বট গাছ থেকে কিছুটা দূরে নদীতে অবস্থান নেয়। এই বৃদ্ধ চাচা প্রায় দিন গভীর রাত্রে গোসল করতেন। এটা ওনার একটা অভ্যাস ছিল, তাহাজ্জুদের নামাজের আগে গোসল করা। তো ওই দিনও প্রতিদিনের মতো উনি নদীতে গোসল করতে গেলে পানির নিচে থাকা পিশাচগুলো বৃদ্ধ চাচাকে ধরে নিয়ে তাদের বন্দিশালায় নিয়ে যায়। তখন ওই 6টি পিশাচের হাতে এই বৃদ্ধ চাচাকে তুলে দেওয়া হয়। এই পিশাচগুলো চাচার গলা টিপে হত্যা করে। ওই পিশাচগুলো বৃদ্ধ চাচার মাংস খাওয়ার চেষ্টা করলো, আল্লাহর কুদরতে সেটা পারেনি। এরপর ওই বৃদ্ধের লাশ থেকে সুঘ্রাণ আসতে থাকে, আর এই ঘ্রাণটা আবার ওরা সহ্য করতে পারেনি, এই জন্য তারা লাশটি আবার ফেরত দিয়ে দিয়েছে। আর তোমার স্ত্রীকে নদীর একটা পিশাচ পায়ে কামড় দিয়ে ধরে, তার ইচ্ছা ছিল তোমার স্ত্রীকে পানির নিচে নিয়ে যাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মানুষ থাকা এবং পরবর্তীতে আরো অনেক মানুষ চলে আসায় ওই পিশাচটা সেটা করতে সক্ষম হয়নি। মূলত এরপরে তার একটা ভয় কাজ করতো, মানসিক সমস্যা সৃষ্টি হয়, আর এর থেকে সে মারা যায়। এই কথাগুলো আমরা অনেক কষ্টের মাধ্যমে সংগ্রহ করতে পেরেছি, কারণ পানির নিচে যে সকল পিশাচ শ্রেণীর জিন থাকে তাদের তথ্য সংগ্রহ করা খুবই দুরূহ। তুমি চাইলে নিজের সন্তানকে বাঁচাতে পারতে, সেক্ষেত্রে আমাদের জিন গোত্রের অনেক ক্ষতি হয়ে যেত। এই সন্তানকে বন্দি করে আমাদেরকে দিয়ে অনেক বাজে কাজ করাতো। যেহেতু তোমার সন্তান তো তুমি কুরবানি দিয়েছ, আমাদেরকেও অনেক পাপ কাজ থেকে বাঁচিয়ে দিয়েছ। তখন কুতুব শাহী চাচা তাদেরকে বলেন, বিশুদেব যখন জানায় যে তার হাতে আপনার সন্তানকে তুলে দিলে তার বিনিময়ে আমার সন্তানকে ফেরত পাবো, আমি তখনই তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, যেন কোনো সময় আমার মনের মধ্যে না আসে যে আমার সন্তানকে বাঁচাতে গিয়ে আপনার সন্তানকে বিপদে ফেলে দেই। তাই আমি সাথে সাথে ওখান থেকে ওকে চলে যেতে বলি, আর আল্লাহর ইচ্ছার উপর আমার সন্তানের ভাগ্য ছেড়ে দিই। সব কথা শেষ হলে জিনের সর্দার চাচার কাছে একটা অনুরোধ করেন, তিনি যেন ওই বৃদ্ধের মতো ওনাদের সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেন। এরপর চাচা জিন সর্দারকে বলেন, আমি ভেবে চিনতে জানাবো। এরপর চাচা বাড়িতে চলে আসেন। চাচা খেয়াল করতেন যে বেশ কয়েকটি জিন তার আশেপাশে থাকতো, এরা কুতুব শাহী চাচা সুরক্ষা দেওয়ার জন্য থাকতো। একসময় চাচা জিনের সর্দারের সাথে কথা বলেন এবং সে জিনের বাচ্চাদের পড়াতে রাজিও হন, কিন্তু চাচা বলেন, আমি এখানে থাকবো না, আমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে কোনো মানুষ থাকবে না, আমার মতো একটা পরিবেশ সৃষ্টি করে দিবেন, আমি আপনাদের বাচ্চাকে শুধু শিক্ষা দিব এবং বছরের নির্দিষ্ট সময় আমি আমার স্ত্রী এবং সন্তানের কবর জিয়ারত করতে এখানে আসব, আমাকে এই সুযোগটা করে দিবেন। জিন সর্দার তার সব কথায় রাজি হয়ে যান। এরপর তিনি মূলত সেই জায়গায় চলে যান, আর এরপর সেই ইমাম সাহেবের আব্বাকে সব বিষয় খুলে বলেছিলেন, আর মাদ্রাসার সব দায়িত্ব ইমাম সাহেবের আব্বার হাতে দিয়ে এই কুতুব শাহী চাচা জিনদের সাথে চলে যান। মাঝে মাঝে তিনি আসতেন দেখা করার জন্য, তবে কখনোই ইমাম সাহেবের আব্বাকে ওই চাচার ওখানে নিয়ে যাননি। তো চাচা চাইতেন না যে জিনদের বিষয়ে মানুষ খুব বেশি বেশি জানুক, আর বেশি বেশি জানলে জিনেরাও সমস্যায় পড়ে। এরপর কুতুব শাহী চাচার বয়স বাড়তে থাকে। উনি জিনদের সর্দারকে বলেন, আমি মারা গেলে একজন কোরআনে হাফেজকে দিয়ে, মানুষকে দিয়ে তার জন্য সবকিছু করা হয়। যেহেতু এখানে উনি তো এক জিনের জগতে রয়েছেন, এখানে উনি মারা গেলে একজন মানুষকে নিয়ে আসতে হবে যিনি এসব কাজগুলো করবেন, এটাই ওনার ওসিয়ত ছিল। মূলত এই কারণেই এই কাজটি করা হয়েছে, এই কারণেই এই নাসির নানাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা কুতুব শাহী চাচার ওসিয়ত অনুযায়ী। আর এই যে বাচ্চাটা, এটা সেই বাচ্চা যেই বাচ্চাটাকে এই কুতুব শাহী চাচা বা কুতুব শাহী হুজুর বাঁচিয়েছিলেন। এই কারণে এই বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল। আর যদি কখনো ইউসুফ হুজুরের সাথে, মানে এই যে যেই হুজুর যিনি অসুস্থ অবস্থায় ডাক্তার এসেছে, যদি দেখা হয় তার কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। আর এটাই ছিল মূল ঘটনা। তো নাসির নানা এই ব্যাপারটা বিস্তারিত ভাবে জানেন। এরপর নাসির নানা ওই জিনকে ফলের ছুঁইটা দেন এবং ওই জিনটা বলেন যে এই যে জিনিসগুলো আপনাকে দেয়া হলো, এগুলো আপনি নিজে কাজ করবেন, কেউ কিন্তু কাউকে ধার হিসাবে দেবেন না। কেউ যদি দা চায়, শাবল চায়, এগুলো কাউকে দেবেন না। আপনার ইন্তেকালের পর আমরা এগুলো আবার নিয়ে চলে যাব, এই বলে জিনটি চলে যায়। আর এই যে নাসির নানা, ওনার মৃত্যুর পর ওই তিনটা জিনিস আর দেখা যায়নি।
আর এই ইউসুফ হুজুরের সাথেও নাকি নাসির নানার আর কখনোই দেখা হয়নি। উনি জানতেও পারেন নাই অনেক বিষয়, ঠিক যতটুকু জানা গিয়েছিল এইটাই। আর এই যে নাসির নানা যখন জানলেন যে ওই যে ইউসুফ হুজুর যিনি ডাক্তার এসেছেন উনি তো অসুস্থ, আসলে ওনার অসুস্থতার কারণ কি ছিল এটা এক রহস্যই রয়ে গেছে। এই বিষয়ে ওই জিনেরাও কিছুই কখনোই বলেনি, যেহেতু ওটা বলা পুরোপুরি নিষেধ ছিল। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমানতদারি এটা খুব কঠিন একটি ব্যাপার। নিজের সন্তানের জীবনকে বিপন্ন করেছিলেন, নিজের সন্তানকে কুরবানি দিয়েছিলেন, তবুও আমানতের খেয়ানত করেন নাই। সত্যি এক অসাধারণ ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক আবির ভাই এবং হাফিজ ভাইকে চমৎকার দুটি রোমহর্ষক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য।